হ্যালো। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? শুভ সকাল। সাউন্ড এবং হচ্ছে আমার বোর্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যালো। হ্যাঁ, রিমা। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো হ্যালো। গুড মর্নিং। সো আপনারা একটু আমাকে ফিডব্যাক দেবেন যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। আমার পর্যাপ্ত আলো অর্থাৎ দেখা যাচ্ছে কিনা বোর্ড, প্লাস হচ্ছে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছেন, নমস্কার জানিয়েছেন। হ্যাঁ, সবাইকে সবার সালাম নিলাম এবং নমস্কার নিলাম। হ্যাঁ, শুভ সকাল। আমরা শুরু করছি মূলত আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস। হ্যাঁ, সাউন্ড কম। আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক আছে? আমি তখন একটু মানে ধীরে কথা বলছিলাম। ওকে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, যেহেতু প্রথম ক্লাস সেহেতু একটু মনে হয় ব্রিফ দেওয়া দরকার। জাস্ট সেলফ ইন্ট্রোডাকশন, আর কিছু নয়। আমি শুরু করব মূলত আজকে আমাদের ক্লাস চলবে হচ্ছে 9টা পর্যন্ত আশা করছি, যেহেতু প্রথম ক্লাস। আহ, আমার পরিচয় ইতোমধ্যেই পেয়ে গেছেন। আমি হামদর্দ ইউনিভার্সিটিতে আছি লেকচারার হিসেবে, প্রায় 3 বছর যাবত টিচিং এ আছি। প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ কানেক্ট নামে একটি প্রতিষ্ঠানে আমি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি পাশাপাশি। আর এই তো আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করছি আহ, হ্যাঁ, সাউন্ড কম, ফারজানা বলেছেন সাউন্ড কম আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক হয়ে যাবে, আমি একটু জোরে কথা বললেই ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ। ওকে। আচ্ছা, ক্যামেরা একটুখানি প্রবলেম আছে, যে ক্যামেরা হচ্ছে একটু অটো ফোকাস করছে, যার কারণেই হচ্ছে এই প্রবলেমটা। আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব ক্লাসটা শুরু করার জন্য। হ্যাঁ, বোর্ডটা একটু সোজা করে। বোর্ড সোজাই আছে অলরেডি। বোর্ড সোজাই আছে আসলে। তাহলে আমরা ক্যামেরাটা এভাবে নেই। পেছনে উপরে লেখাটা না থাকলেও চলবে। রাইট। হ্যাঁ, গুড মর্নিং জানিয়েছেন অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং at the very morning. ওকে, সবাই অনেক সকালবেলা জয়েন করে ফেলেছেন। হ্যাঁ, আমরা আরেকটু সময় নিচ্ছি। আমরা 40 বাজে 45-এ শুরু করব, যেহেতু আমাদের প্রথম দিন একদম। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আমি কিছু জিনিস বলে নেই। হ্যাঁ, এর মধ্যে ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের হাতে সময় খুব বেশি নেই, খুব অ্যাভেলেবল টাইম নেই। আমরা 60টার ক্লাস বলেছি, 60টার ক্লাসের কথা বলেছি। তো 60টা ক্লাস আশা করি আমরা কভার করতে পারবো। গ্রামাটিক্যাল যে আইটেমস গুলো আছে আমাদের সিলেবাস অনুযায়ী, বিসিএস যে সিলেবাস আছে সেই প্রিলি সিলেবাস অনুযায়ী আমরা সেই গ্রামাটিক্যাল আইটেমস গুলো হচ্ছে কোর্স প্ল্যানে নিয়ে আসার চেষ্টা করেছি। একটুখানি ভুল হয়েছে আনুল ইংলিশ, সেটা হচ্ছে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন বাদ পড়ে গেছে। তো আমাদের একটা আইটেম দুবার করে হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ওই জায়গায় হচ্ছে ন্যারেশনটা হচ্ছে রিপ্লেস করে দেব। দেওয়ার পরে মূলত হচ্ছে
আমরা এই সিলেবাস অনুযায়ী অর্থাৎ যে কোর্স প্ল্যান করেছি এটা অনুযায়ী আমরা কাভার করার ট্রাই করব। আর কয়েকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো একটা, অর্থাৎ প্রতি ক্লাস আমাদের 1.5 ঘন্টার ক্লাসে শেষ 20 মিনিট আমরা একটু সময় রাখবো, সেখানে হচ্ছে আপনাদের যাবতীয় যে লেকচার রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা আহ, শেষ 20 মিনিটে করবেন, হ্যাঁ। আর তার আগ পর্যন্ত অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে খুব প্রয়োজন ছাড়া কমেন্ট না করার জন্যই আমি মানে এনকারেজ করব। কারণ হচ্ছে যে কমেন্ট করলে বা কমেন্ট ধরে পড়াতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় ওখানে অন্য প্রসঙ্গে চলে যায়। হুম। তো যার কারণে আমি চেষ্টা করব যে আপনারা একটু কম কমেন্ট করবেন এবং আমি সেই সবগুলো কমেন্টের রিপ্লাই না দিই, যেগুলো খুবই জরুরি, যেটা হচ্ছে আমার টপিকের সাথে যাচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো বা সেটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন দেবো। বাট প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে গেলে দেখা যাচ্ছে আমাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা হবে না, দেখা যাচ্ছে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের সময় থাকবে যে হচ্ছে লাস্ট 20 মিনিট আমরা সময় দিব, যে কোয়েশ্চেন আনসার সেশন রাখবো, সেখানে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো একটু নোট ডাউন করে রাখবেন আপনাদের খাতায়। সেগুলো হচ্ছে জাস্ট লাস্ট 20 মিনিটে আমাকে জিজ্ঞেস করবেন, আমি হচ্ছে এক্সপ্লেইন দেওয়ার চেষ্টা করবো। ওকে। সো অনেক জয়েন করে ফেলেছে, আমরা শুরু করতে পারি আর 2-1 মিনিটের মধ্যে। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা যে বইগুলো, আমরা রেফারেন্স যে বইগুলো আমরা ফলো করব, অর্থাৎ আমাদের ইংলিশ গ্রামারের জন্য সবসময় মাথায় রাখবেন যে হচ্ছে আমাদের বাংলাদেশি রাইটারের চেয়ে বিদেশি রাইটার, যেগুলো বিদেশি রাইটার বলতে আমি বোঝাচ্ছি যেমন ধরেন মাইকেল সোয়ান, হ্যাঁ, ইস্ট ওড, অথবা ক্লিপস, হ্যাঁ, অথবা হচ্ছে রেন অ্যান্ড মার্টিন, এই বইগুলো ফলো করবেন যে কোনো রেফারেন্সের জন্য। আর যদি কোনো ভুল ভ্রান্তি পান, যেমন বাজারের আমাদের যে গাইড বইগুলো পাওয়া যায়, আহ, যেমন ধরেন আমাদের মাস্টার বই থেকে শুরু করে জাহাঙ্গীর আলমের মাস্টার বই এবং হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, এরকম অসংখ্য বই বাজারে পাওয়া যাবে। এগুলো তো হচ্ছে দেখবেন আহ, এই বইগুলো কাজ করিয়ে নেয় রাইটাররা বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে, যার কারণে অনেক ভুল ভ্রান্তি থাকে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা মনের প্রশ্ন হলে বা কোনো একটা আইটেম নিয়ে যদি দ্বিধায় পড়েন, সবসময় রেফারেন্স বইগুলো, আমি যে বইগুলোর নাম বললাম সেগুলো তে খোঁজার চেষ্টা করবেন। না হলে আমাকে জানাবেন, আই উইল ট্রাই টু সলভ দ্য প্রবলেম, ওকে। আর ভোকাবুলারি যে বিষয়টা বলেছেন, ভোকাবুলারি বিষয়টা আজকে ফার্স্ট ক্লাস যেহেতু আজকে হচ্ছে না, আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের ভোকাবুলারি মোটামুটি রুট ওয়ার্ড ধরে, যেটা আমি একটা টিউটোরিয়াল মনে দিয়েছিলাম যে লেটিন এবং গ্রিক ওয়ার্ড অনুযায়ী, রুট ওয়ার্ড অনুযায়ী আমরা অনেকগুলো ভোকাবুলারি পড়তে পারি, সেটা অনুযায়ী আমি হচ্ছে আপনাদের ভোকাবুলারি শেখানোর চেষ্টা করব। আর মোটামুটি কিছু ফ্রেজ আমরা প্রতিদিন 10টা বা 5টা করে আমি কাজ দিয়ে দিব, আপনারা সেটা হচ্ছে বাসায় সলভ করবেন, নেক্সট ক্লাসে আমাকে জানাবেন। আমি আজকে দিয়ে দিব 10টা ফ্রেজ, যে ফ্রেজগুলো হচ্ছে মূলত আপনাদের কাজ থাকবে, মানে অ্যাডজেক্টিভ উইথ প্রিপোজিশনাল ফ্রেজ এরকম আর কি, হ্যাঁ। তো এরকম আমি 10টা আইটেম দিয়ে দিব, যেটা খুবই ইম্পর্টেন্ট, বেছে বেছে সেখান থেকে আপনারা এই 10টাই আগামী ক্লাসে আমাকে ফিডব্যাক জানাবেন। ওকে। সো আমরা ক্লাস শুরু করছি, 45 বাজে, 287 জন জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ। আমরা মূলত শুরু করব যেটা, যে আইটেমটা দিয়ে, সেটা হচ্ছে ডিটারমিনার্স। আমি উপরে লিখে রেখেছি, যদি এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেন ডিটারমিনার শুরু করছি এটা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন, যে আমাদের প্রথম যে কোর্স আউটলাইন যেটা আছে প্রথমে, সেটা হচ্ছে যে আমাদের পার্টস অফ স্পিচ এর নাউন দেয়া আছে, কিন্তু সেখান থেকে আমরা কেন ডিটারমিনার্সে যাচ্ছি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে জাকির বিসিএস এর লাইভ পেজ থেকে সরাসরি লাইভ করার কথা ছিল, উন্মুক্ত করার কথা ছিল সবার জন্য। তো কোনো কারণে জাকির ভাই বললেন যে না, ঠিক আছে, সমস্যা নাই, পরের ক্লাসটা হয়তো লাইভ করতে হবে ওখানে। তো কয়েকটা ক্লাস যদি লাইভে যায়, সো আমরা চাচ্ছিলাম একটু ক্রোনোলজি একটু ভেঙে মাঝখানের গুলো শুরু করার জন্য, কারণ নাউন তো একদম প্রাইমারি লেভেলের আলোচনা, তো তো সেটা থেকে একটু ডিপে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম। ওকে। বুক নেম জিজ্ঞেস করেছেন অনেকে, বলছেন যে সাইদুল ইসলাম বলেছেন, সাইদুল ইসলাম, হ্যাঁ, আপনি বলেছেন যে পিডিএফ দেওয়া হবে কিনা। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, আপনাদের লেকচার যেগুলো হচ্ছে করা হচ্ছে সেগুলো পিডিএফ ক্লাস শেষে পিডিএফ পাবেন। হুম। আর বুক নেম, হ্যাঁ, বুক নেম আমি হচ্ছে গ্রুপে পোস্ট করে দিয়ে দিব, গ্রুপ থেকেই পেয়ে যাবেন বইয়ের নাম, হ্যাঁ, এবং রাইটারের নাম। আনামুল ভুইয়ান জিজ্ঞেস করেছেন। ভোকাবুলারি প্রতিদিন রাখার অনুরোধ, হ্যাঁ, ভোকাবুলারি আমরা রাখবো, ভোকাবুলারি রাখবো। ভোকাবুলারি আমরা রাখবো। হ্যাঁ। সো আমরা শুরু করি তাহলে, যে
ডিটারমিনার্স দিয়ে শুরু করব মূলত আজকে আমরা আমাদের প্রথম আলোচনা। আমরা ডিটারমিনার্স একদিনই শেষ করতে পারবো না, বেশ মোটামুটি বড় আছে। আমরা 9টা পর্যন্ত দেখি আমাদের কত দূর পর্যন্ত শেষ হয়। ওকে, সো আমরা শুরু করছি ডিটারমিনার্স এর। যাওয়ার আগে আমি সর্বপ্রথম দুটো এক্সাম্পল এখানে লিখে রেখেছি। আমি বারবার যেটা করি যে দুটো এক্সাম্পল থাকে, দুটো এক্সাম্পল থেকে আমরা মূলত আগে বোঝার চেষ্টা করি যে আসলে এটা ডিটারমিনার্স কোন দিক থেকে, কেন ডিটারমিনার বলছি আমরা। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল লেখা আছে যে দিস ম্যান ইজ গুড, আর হচ্ছে দিস ইজ আ গুড ম্যান, তাই না? দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সের ভেতরে আমাদেরকে বের করতে হবে কোনটা ডিটারমিনার আর কোনটা ডিটারমিনার নয়। আমি প্রথমে আনসারটা বলে দিচ্ছি যে দিস ম্যান ইজ গুড, এটা মূলত ডিটারমিনার নয়। এটা হলো ডিটারমিনার, গুড, এটা এটা হলো ডিটারমিনার। কেন ডিটারমিনার বলছি এখন আমরা সেটাতে যাব। কেন এটাকে আমরা ডিটারমিনার বলছি, এখানেও কেন ডিটারমিনার নয়, একই একই ওয়ার্ড দিস ম্যান ইজ গুড আর এখানে দিস ইজ আ গুড ম্যান, এটাতে কেন ডিটারমিনার হলো? সো ডিটারমিনার মানে হচ্ছে যে যেটা হচ্ছে ডিটারমাইন করে। ডিটারমাইন করে মানে হচ্ছে যে নাউনকে, নাউনের পূর্বে বসে সাদ্দাম সর্দার জিজ্ঞেস করেছেন স্যার এখানে থেকে কোশ্চেন করলে কি আনসার দেওয়া হবে? কোশ্চেন করবেন, কিন্তু কথা হচ্ছে কি সবার আসলে অনেক মানুষ, সবার কোশ্চেন তো আসলে চোখে পড়ে না, হয়তো স্কিপ হয়ে যায়। যার কারণে আমি পড়ানোর পরে শেষ 20 মিনিট আমি স্পেশাল রাখতে চাচ্ছি, যেখানে শুধুমাত্র আমি কমেন্ট সেকশনে তাকাবো, আপনাদের প্রশ্নগুলো নেব আর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি পড়াবো, মাঝে মাঝে দেখবো দেখা যাচ্ছে যে মাঝখানে অনেক কমেন্ট চলে যাবে, আর আমারও পড়ার মধ্যে একটা ইন্টারাপশন তৈরি হবে। যার কারণে আমি চাচ্ছিলাম যে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি মানে কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? এরপরে 20 মিনিট, লাস্ট 20 মিনিট আমরা রাখবো হচ্ছে কোয়েশ্চেন আনসার সেশনের জন্য। অনেকে বলছে যে গ্রামারের পার্টস অফ স্পিচ থেকে শুরু করলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই পার্টস অফ স্পিচ থেকে শুরু করলে ভালো হতো, কিন্তু ওই যে বললাম যে আমাদের লাইভ ক্লাসটা আজকে যেহেতু ক্লাস লাইভ করার কথা ছিল পেজ থেকে, এই জন্য আমরা একটু প্রাইমারি থেকে একটু ভেতরের আইটেমে চলে যাচ্ছিলাম, ঠিক আছে? তবে সমস্যা নাই, আমরা এটাকে রিলেট করব। আমরা ডিটারমিনার এই ক্লাসটার সাথে যখন আমরা পার্টস অফ স্পিচ শুরু করব রিলেট করব, ঠিক আছে? কারণ এটা খুব বেশি গভীরের না, যেটা হচ্ছে যে খুব বেশি প্রবলেম হবে, কারণ এখানে যারা আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লার্নার আছেন আমি জানি, কারণ সবগুলো লার্নারকে একটা স্টেজ বা একটা লেভেল থেকে মানে শেখানোটা খুবই টাফ। কারণ কারো হয়তো অ্যাডভান্স লেভেলের, কারো হয়তো একটু লোয়ার বা মিডল লেভেলের নলেজ আছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম প্রসঙ্গক্রমে বলে ফেলি, এখানে কিন্তু অনেক টাইপস বা অনেক ব্যাকগ্রাউন্ডের লার্নার আছেন। তো আপনারা একটু মাথায় রাখবেন যে এখানে কিন্তু আমি সবার জন্য পড়াবো, অর্থাৎ জিরো থেকে শুরু করব, অর্থাৎ বেসিক থেকে শুরু করছি। তো এখানে যারা হচ্ছে একটু বেশি অ্যাডভান্স লেভেলের জেনে থাকবেন, বা তাদের কাছে হয়তো বা কোনো বিষয় বা যখন আমি পড়াচ্ছি কোনো একটা হয়তো সহজ মনে হতে পারে, তখন মনে হতে পারে যে ভাই আব্বাস স্যার কি পড়াচ্ছে এটা। হ্যাঁ, তো আপনি স্কিপ করে যাবেন, নো প্রবলেম, কারণ যার যেটা কাছে সহজ মনে হচ্ছে সেটা স্কিপ করে যান, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে আপনার কাছে যেটা সহজ মনে হচ্ছে সেটা আরেকজনের কাছে হয়তো বা কঠিন, যার কারণে আমি ওটা স্কিপ করতে পারবো না, কারণ আমি জানি না এখানে এতজন মানুষের ভিতরে সবার নলেজ লেভেলটা অ্যাডভান্স লেভেলের না। তো আমি একদম শুরু থেকে শুরু করব। হ্যাঁ, আহ, শুরু থেকে শুরু করব, আপনারা যার যেখানে পিক আপ করবেন, যে যে লেভেলের লার্নার। এখন আপনি ধরেন শুরুর দিকে আপনার দরকার নেই, আপনি স্কিপ করলেন। যার উপরের দিকে অর্থাৎ অ্যাডভান্স লেভেলের দরকার, সে অ্যাডভান্স লেভেল থেকে মানে পিক আপ করলো, ঠিক আছে? তো আমি সবগুলো কভার করব, যার যেখান থেকে যতটুকু নেয়ার আপনারা নেবেন, ঠিক আছে? হ্যাঁ, উপরের লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি বেশি উপরে দেখানোর দরকারও নেই। হুম। ক্যামেরা পিছালে কি আপনার লেখা স্পষ্ট দেখতে পাবেন? এটা আমি শোন না, ক্যামেরা তো পেছানো যায়, দেখেন আপনার লেখা কি দেখতে পাচ্ছেন? লেখা দেখতে পারলে বলেন আমাকে, জাস্ট একটু কনফার্ম করেন। পিছায় নিলাম ক্যামেরা। মারিয়া জান্নাত। হ্যাঁ, আমি একদম বেসিক থেকে শুরু করবো, একদম বেসিক লেভেল থেকে শুরু করব। এখানে যার যেখান থেকে মানে 0 থেকে 100% কাভার করবে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম। তো এখান থেকে যার যে জায়গায় সে সেই জায়গায় পিক করবে। হ্যাঁ,
যার যে জায়গায় দরকার নাই সে চাইলে স্কিপ করতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের টিচিং এন্ড লার্নিং প্রসেসটা হবে সবার জন্য, সবার জন্য। সে যে যার জায়গা থেকে যতটুকু দরকার সে ওটা পিক আপ করে নেবে। ওকে, সো আমরা ডিটারমিনার শুরু করছি এই কারণে যে আমাদের ক্লাসটা আজকে পুরোপুরি লাইভ হওয়ার কথা ছিল পেজ থেকে, এই জন্য। আচ্ছা, ডিটারমিনার্স শব্দটার বাংলা যদি আমরা বলি, এটার বাংলা হচ্ছে মূলত নির্দেশক। নির্দেশক, ঠিক আছে? অথবা অনেক সময় এটাকে বলা হয় হচ্ছে নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক। তো আসলে কি নিয়ন্ত্রণ করে বা কি নির্দেশ করে? নির্দেশক মানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে নির্দেশ করা বোঝায়। হ্যাঁ, নির্দেশ করা। তাহলে ডিটারমিনার্স আসলে মূলত এই আইটেমটা সব থেকে এখন বেশি পপুলার, কারণ হচ্ছে মডার্ন গ্রামারে, হ্যাঁ, বা এই মডার্ন গ্রামারে ডিটারমিনার সব থেকে বেশি পপুলার। কারণ আমরা জানি যে ডিটারমিনার্স এর মধ্যে আর্টিকেল আছে, অ্যাজেটিভ আছে, কিন্তু সবগুলোকে ডিটারমিনার্স বলছে। এই কারণে আমরা আসছি, মানে বিস্তারিত আসছি। সো হ্যাঁ, আমরা ডিটারমিনার্স এর বাংলা জানি যে হচ্ছে নির্দেশক। হ্যাঁ, নির্দেশক মানে হচ্ছে যে যিনি নির্দেশ করেন, অর্থাৎ যে জিনিসটা নির্দেশ করে সেটা নির্দেশক, এবং নিয়ন্ত্রক। আচ্ছা, এটা হলো বাংলা। এখন ডিটারমিনার্স হলো যে নাউন। আমরা যতগুলো নাউন জানি, আশা করি নাউন সম্পর্কে এতটুকু জানা আছে সবার, বেসিকটা জানা আছে যে নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, ব্যক্তি, বস্তু বা গুণ বা কোনো অবস্থার নাম, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু, অথবা কনক্রিট। কনক্রিট মানে হচ্ছে যেটা আমরা আমাদের ফিফথ সেন্স আছে, যে পাঁচটা মানে পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা আমরা উপলব্ধি করতে পারি, সেটা হলো আমাদের কনক্রিট যে নাউনগুলো। আর এটার বাইরে যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন অনেস্টি, ট্রাস্ট, এগুলো হচ্ছে আমাদের কনক্রিট, সরি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট হলো যে ধরেন আমরা যেটা টাচ করতে পারছি, যেটা নাক দিয়ে গন্ধ শুকতে পারছি, এই সবগুলো কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ নাক, কান, চোখ, গলা, স্কিন, হ্যাঁ, জিহ্বা। সো এই পাঁচটা ইন্দ্রিয়ের যে কার্যক্রম যেটা আমরা অনুভব করতে পারি, সেটা হলো আমাদের কনক্রিট, সেই নাউনগুলো হলো কনক্রিট। আর এর বাইরে যে নাউনগুলো থাকছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো যে কোনো নাউনের পূর্বে, যে কোনো নাউনের পূর্বে যখন বসে, যে কোনো নাউনের পূর্বে যখন একটা শব্দ বসছে এবং শব্দটা বসে সে নাউনকে ডিটারমাইন করছে, মানে ওই যে ডিটারমিনারের মানে ভার্বটা হচ্ছে ডিটারমাইন করা, মানে নির্দেশ করা। অর্থাৎ ওই শব্দটা নাউনের সামনে বসে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, নাউনটি অর্থাৎ কোনো অবস্থা বোঝাচ্ছে কিনা, কোনো সংখ্যা বোঝাচ্ছে কিনা, এই সবগুলো নির্দেশ করাকেই হচ্ছে মূলত, যে সংখ্যাটা, যে শব্দটা নির্দেশ করছে সেই শব্দটাকে বলা হচ্ছে মূলত ডিটারমিনার। যেমন এইখানে দেখেন, আমরা এই সেন্টেন্সটার ভিতরে, আচ্ছা এই সেন্টেন্সটার ভিতরে কিন্তু একটা নাউন আছে, দেখেন মেন হচ্ছে একটা নাউন, এখানে একটা মেন নাউন, এখানে কিন্তু মেন নাউন। কিন্তু কথা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সের যে নাউনটা আছে, এই নাউনের সামনে একটা শব্দ আছে, দেখেন, যেটা গুড। তাহলে এই গুড শব্দটা কিন্তু এই নাউনের সামনে বসেছে। সামনে বসে কি এই নাউনটা নাউনটা সম্পর্কে কি কিছু একটা বলেছে। তাহলে এটা কি আমরা ডিটারমিনার বলতে পারবো? না, পারবো না মনে হয়। আমি কিন্তু একটু আপনাদেরকে যারা হচ্ছে এখানে জয়েন করেছেন প্রথম প্রথম, একটু মানে কনফিউজ করার জন্য এই সেন্টেন্সটা লিখে রেখেছি, অনেক আগে থেকে লিখে রেখেছি, কিন্তু সেই সেন্টেন্সটা ভুল আছে। মানে এখানে ডিটারমিনার নাই, আসলে কোনোটাই ডিটারমিনার না, এখানে কোনোটাই ডিটারমিনার না। কারণ গুড এটা কিন্তু কোনো ডিটারমিনার নয়। হ্যাঁ, এটাই ধরানোর জন্য মূলত আমার আরেকটা উদ্দেশ্য ছিল যে এই সেন্টেন্সটা লিখবো, লেখার পরে আমরা মূলত অ্যাডজেক্টিভে যাব, তারপর ডিটারমিনারে যাব। এখানে কিন্তু ডিটারমিনার নয়, কারণ কি হচ্ছে কি জানেন, এই যে শব্দটা এটা নাউনের আগে বসেছে ঠিকই, কারণ মেন শব্দটার আগে ঠিকই বসেছে, কিন্তু গুড শব্দটা এই নাউনটাকে ডেসক্রাইব করেছে, যেটাকে আমরা শিখেছিলাম যে হচ্ছে ডেসক্রাইব করা। আর ডেসক্রাইব করলে কি হয়, এটাকে মূলত বলা হয় কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যতগুলো অ্যাডজেক্টিভ জানি তার ভিতরে একটা নাম হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে শব্দটা একটা নাউনের পূর্বে বসে
অথবা পরে বসে সেই নাউনকে মডিফাই করে, নাউনের কোয়ালিটি প্রকাশ করে, সেটার নাম হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ। তো এখানে গুড কথাটা কিন্তু মেন শব্দটাকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ মডিফাই করেছে, তার কোয়ালিটি বোঝাচ্ছে গুড, যার কারণে এটা কিন্তু কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ। আর কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ কিন্তু ডিটারমিনার নয়, এই জন্যই আমি মূলত লিখে রেখেছি। হ্যাঁ, অনেকে বলেছেন এটা স্যার এ তো ডিটারমিনার। না, কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ কখনো ডিটারমিনার নয়। হ্যাঁ, আপনারা মাথায় রাখবেন যে আমাদের যে অ্যাডজেটিভ গুলো আছে, অ্যাডজেটিভস এর যে টাইপস গুলো আছে, সেখানে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ বাদে বাকিগুলো ডিটারমিনার। বাকি যতগুলো অ্যাডজেটিভ আছে সবগুলো ডিটারমিনার, কিন্তু কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ কিন্তু ডিটারমিনার নয়। যার কারণে আপনারা মাইকেল সোয়ানের বইয়ে যেটা পাবেন, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস বইটাতে খেয়াল করবেন যে সেখানে খুব সুন্দর করে বলে দেয়া থাকবে যে, এবং আছে যে ডিটারমিনার কিন্তু সবগুলো অ্যাডজেটিভ নয়। ঠিক আছে, কোয়ালিটেটিভ যে অ্যাডজেটিভ গুলো সেগুলো কিন্তু ডিটারমিনার নয়। আমি আবারও বলছি, কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ কিন্তু ডিটারমিনার নয়। ওকে, আমরা আসছি তাহলে এখানে কেন আমরা বলছি যে এটা ডিটারমিনার নয়, সেটা আমরা আসছি একটু। ডিটারমিনার হচ্ছে, তাহলে আমরা একটু সংজ্ঞাটা এখানে আমি লিখে রাখি যে ডিটারমিনার হচ্ছে সবসময় নাউনের পূর্বে বসবে। হ্যাঁ, নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসবে। ডিটারমিনার সবসময় নাউনের পূর্বে বসবে, সবসময় নাউনের পূর্বে থাকবে। তার মানে এটা যদি আপনি ধরেন তাহলে হচ্ছে এরকম নিতে পারেন যে ডিটারমিনার প্লাস নাউন, এই স্ট্রাকচার সবসময় ফলো করবে। ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে ডিটারমিনার থাকবে। এখন ডিটারমিনার, নাউনের আগে যে সবসময় ডিটারমিনার থাকবে তা কিন্তু নয়, কারণ ডিটারমিনারের আগে তো মানে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভও তো নাউনের আগেই থাকে, যেটা আমরা এর আগে দেখলাম। যার কারণে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ থাকলে সেটাকে তো ডিটারমিনার বলা যাবে না। এছাড়া নাউনের সামনে কিন্তু প্রিপোজিশনও থাকতে পারে, সো প্রিপোজিশন থাকলেও কিন্তু সেটাকে ডিটারমিনার বলা যাবে না। যার কারণে এখানে আমরা দুটো স্ট্রাকচার মনে রাখবো। একটা হচ্ছে যে ডিটারমিনারের এরপরে নাউন থাকবে, অর্থাৎ নাউনের সামনে সবসময় ডিটারমিনার থাকবে। আবার আরেকটা হচ্ছে যে আমরা কোয়ালিটেটিভ যে অ্যাডজেটিভ বলছি, কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ, হ্যাঁ, অথবা প্রিপোজিশন প্লাস নাউন, এই দুটো স্ট্রাকচার মাথা রাখলেই হবে। এটা হলো ডিটারমিনার, এই স্ট্রাকচার কিন্তু ডিটারমিনার নয়। আচ্ছা, একটু বড় করে লেখা, আচ্ছা থ্যাংক ইউ, বড় করে লিখবো। আচ্ছা, কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ অথবা প্রিপোজিশন এরপরে নাউন, এতে এই তাহলে কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ ডিটারমিনার হবে না, বা প্রিপোজিশনটাও কিন্তু ডিটারমিনার হবে না। আমরা বলছি যে নাউনের পূর্বে এই কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ বা প্রিপোজিশন ছাড়া যখন অন্য কোনো শব্দ থাকবে তখন সেটা অবশ্যই ডিটারমিনার হবে। হ্যাঁ, তো নাউনের সবসময় পূর্বে বসবে, এটা হচ্ছে প্রথম কথা, যে সবসময় নাউনের পূর্বে বসবে। হ্যাঁ, নাউনকে নির্দেশ বা নির্ধারণ করবে। নির্দেশ বা নির্ধারণ করা মানে হচ্ছে, আমি পুরোটা লিখছি না, আপনারা লিখে লিখে রাখতে পারেন। এই নাউনকে নির্দেশ বা নির্ধারণ করবে মানে হচ্ছে নাউনটি আসলে কিভাবে ব্যবহার হচ্ছে, সে কি জেনারেলি ব্যবহার হচ্ছে নাকি স্পেসিফিক্যালি ব্যবহার হচ্ছে। এই দুটো শব্দ মাথায় রাখবেন, জেনারেল অর স্পেসিফিক। তো জেনারেল অর স্পেসিফিক কেন বলছি, কারণ একটা নাউন সে খুব সাধারণভাবে ব্যবহৃত হয়েছে বাক্যটার মধ্যে, নাকি হচ্ছে তাকে স্পেসিফাই করে দেওয়া হয়েছে, তাকে লিমিটেড করে দেওয়া হয়েছে। এই দুটো কাজ মূলত ডিটারমিনার করবে। আর এই জেনারেল ভাবে ব্যবহার হলো কিনা নাকি স্পেসিফিক ভাবে ব্যবহার হলো কিনা, সেটা কিন্তু কখনো কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ করে না। কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ কি করে? কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ শুধুমাত্র তার কোয়ালিটি প্রকাশ করে, যার কারণে আমরা এটাকে ডিটারমিনার বলতে পারি না। ঠিক আছে, তো এইটুকু লিখে রাখেন বা মনে রাখবেন যে হচ্ছে নাউনের সবসময় পূর্বে বসবে, এরপরে নাউনকে নির্দেশ করবে, তার মানে নাউনটি আসলে সেন্টেন্সের ভিতরে আহ সাধারণভাবে ব্যবহৃত হচ্ছে নাকি হচ্ছে স্পেসিফিক্যালি ব্যবহৃত হয়েছে সেটা বোঝাবে। এখন আমরা এক্সাম্পলে আসবো, তাহলে হয়তো বুঝতে পারবেন।
এটা একটা সেন্টেন্স হয়তো দেখতে পাচ্ছেন, আই নিড ইউর হেল্প, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি না, কোয়ালিটেটিভ যেটা কি আছে, স্যার আর একটু বিগ করে লিখলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ শোয়েব বেনিয়ামিন, থ্যাংক ইউ আপনার সাজেশনের জন্য। আসলে ক্যামেরা কোয়ালিটি বলতে ক্যামেরা অটো ফোকাস করে, তো এটা হচ্ছে প্রবলেম আর কি এই ক্যামেরার। সো আমি ট্রাই করবো। হ্যাঁ, সবে তো শুরু, ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে আশা করি। আচ্ছা, বড় করে লেখার জন্য বলছেন, ওকে বড় করে লিখবো। আসলে আসলে আমার হাতের লেখা ছোট তো অনেক বেশি, অনেক আগে থেকে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, সো আই নিড ইউর হেল্প আপাতত মনে হয় দেখতে পাচ্ছেন যতটুকু আমার মনে হচ্ছে। লাইটের রিফ্লেকশন হয়, হ্যাঁ লাইটের রিফ্লেকশন হচ্ছে মূলত হচ্ছে ফোকাসের কারণে। আচ্ছা, আমি ক্যামেরা চেঞ্জ করার ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আই নিড ইউর হেল্প, এই নিড ইউর হেল্প এখানে কি আপনাকে প্রথমত সেন্টেন্সের ভিতরে নাউন খুঁজতে হবে। সহজ হিসাব, কারণ আমরা যেহেতু ডিটারমিনার খুঁজ বের করব, আর পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় সেটা আমি পরে আলোচনা করছি। আগে আমরা কি দেখি যে ডিটারমিনার যেহেতু নাউনের সাথে সম্পৃক্ত, নাউনের সবসময় পূর্বে বসবে, তাহলে আপনারা সবসময় আগে সেন্টেন্সের ভিতর নাউন খুঁজবেন, কয়টা নাউন আছে এবং নাউনের সামনে কি শব্দ আছে। সো নাউনের আগে দেখেন এখানে হেল্প একটা নাউন আছে, এই প্রথম সেন্টেন্সে আর কোনো নাউন নেই। দ্বিতীয় সেন্টেন্সটার মধ্যে স্টুডেন্টস একটা নাউন, আর কোনো নাউন নেই। হ্যাঁ, তাহলে আহ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি অবশ্যই আপনাদের এই প্রবলেমটা আগামী ক্লাসে সলভ করার ট্রাই করব, যে লাইটিং এবং হচ্ছে মানে অটো ফোকাস ক্যামেরা। সো এটা সলভ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আচ্ছা ওই সাইডেই আমি লিখবো, সমস্যা নেই, আপাতত এটা এখানে দেখে নেন, এরপরে আমি ওই সাইডে লিখতেছি। আচ্ছা, আই নিড ইউর হেল্প, এই জায়গায় ইউর শব্দটি দেখেন, মানে হেল্প হচ্ছে আমাদের নাউন, এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, এবং এই নাউনের সামনে কিন্তু শব্দ একটা আছে, দেখেন এখানে অল আছে আর এখানে হচ্ছে ইউর আছে। সো ইউর হেল্প আর এখানে অল স্টুডেন্টস, তাহলে অল শব্দটা এবং এখানে ইউর শব্দটা এই দুটো কিন্তু এই দুটো নাউনের সামনে আছে। তাহলে এই দুটো হলো আমাদের ডিটারমিনার। নাউনের সামনে প্রিপজিশন এবং কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ ছাড়া অন্য যে কোনো শব্দ থাকলে সেটা ডিটারমিনার হবে। ঠিক আছে, কারণ এই শব্দগুলো কি করছে দেখেন খেয়াল করে, ইয়োর শব্দটা মূলত ওনারশিপ বোঝায়, ওনারশিপ, যেটাকে আমরা বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পজেসিভ অ্যাডজেক্টিভ বলি। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে শব্দটি কার হেল্প, তোমার বা আপনার হেল্প, মানে এই হেল্পের মালিক কার শক্তি, এটার ওনার হচ্ছে কিন্তু ইয়োর, মানে ইউ, ইউ থেকে ইয়োর, তাহলে এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন থেকে এসেছে। তো এই যে মালিকানা বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু এই নাউনটাকে কিন্তু কোয়ালিফাই করে নি, অর্থাৎ কোয়ালিটি প্রকাশ করে নি। যারা জিজ্ঞেস করলেন যে হচ্ছে হেল্প কিভাবে নাউন হয় একটু বুঝিয়ে বলবেন স্যার, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যে শব্দটি কোয়ালিটি প্রকাশ করে, গুণ প্রকাশ করে, হ্যাঁ ভালো গুণ বা খারাপ গুণ যদি প্রকাশ করে, তাহলে সেটাকে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। লার্জ, গুড, ব্যাড, হ্যাঁ, ট্যালেন্টেড, মেরিটোরিয়াস, যে এই শব্দগুলো কিন্তু দেখবেন কোন একটা নাউনকে ডিসক্রাইব করে, ওই নাউন সম্পর্কে একটা গুণ প্রকাশ করে বা অবস্থা প্রকাশ করে, সেটা হলো কিন্তু কোয়ালিটি, কোয়ালিটি প্রকাশ করে নাউনের, সেই ধরনের শব্দগুলো কিন্তু কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ।
আর এগুলো কিন্তু কোয়ালিটি প্রকাশ করে না। যেমন ইউ কিন্তু কোয়ালিটি প্রকাশ, ইউর কিন্তু কোয়ালিটি প্রকাশ করছে না, এখানে ইউর কিন্তু হচ্ছে ওনারশিপ প্রকাশ করছে। হ্যাঁ, এখন একজন জিজ্ঞেস করলেন যে হেল্প কিভাবে নাউন, কারণ হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে হেল্প মানে আপনি জেনে থাকবেন হয়তো ভার্ব, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো ভার্ব ফর্ম এবং নাউন ফর্ম সেম। আপনি শব্দটা সেন্টেন্সের মধ্যে কোথায় বসাচ্ছেন, পজিশন কোথায় হচ্ছে, সেটার উপর নির্ভর করবে যেটা নাউন নাকি ভার্ব। যেমন ধরেন স্টাডি, হেল্প, নিড, অনেক সময় এই শব্দগুলো কিন্তু হ্যাঁ, এই শব্দগুলো কিন্তু হচ্ছে আপনার ভার্ব এবং একই সাথে নাউন হিসেবে ব্যবহার করা যায়। যেমন ধরেন আপনি বলছেন যে আই স্টাডি অথবা আই উইল স্টাডি আ লট, তাহলে এখানে কি হলো, আই উইল স্টাডি এ লট, এখানে স্টাডি হলো ভার্ব। আর যখন আপনি বলছেন যে আই এম বিজি উইথ মাই স্টাডি, আই এম বিজি উইথ মাই স্টাডি, তখন কিন্তু স্টাডি হয়ে গেল আপনার নাউন, প্রিপোজিশন উইথ, এরপরে হচ্ছে স্টাডি, কারণ এখানে মূল ভার্ব হচ্ছে আই এম, এম, এম হলো মূল ভার্ব, আই এম বিজি উইথ মাই স্টাডি, এটা করতে পারেন। সো স্টাডি একই সাথে ভার্ব হিসেবে ব্যবহার হবে, নাউন হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। একইভাবে হেল্প, হেল্প এখানে দেখেন এইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। হ্যাঁ, এখন পজিটিভ অ্যাডজেক্টিভটাকে ডিটারমিনার বলে। এখন আমরা মূলত আসবো ডিটারমিনার এর মূল আলোচনা একদম, যে ডিটারমিনার আমরা আপাতত বুঝলাম যে ডিটারমিনার সবসময় নাউনের সামনে বসে, নাউনের সামনে বসে ওই নাউনটা কিভাবে ব্যবহার হচ্ছে তার কোয়ালিটি প্রকাশ করা ছাড়া সে তার কোনো সংখ্যা বোঝাচ্ছে নাকি নির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝালেই সেটা মূলত হচ্ছে আমাদের ডিটারমিনার হয়ে যায়। তো এখানে ইয়োর হচ্ছে ডিটারমিনার এবং এখানে অল হচ্ছে ডিটারমিনার, তাহলে এই দুটো শব্দ হলো ডিটারমিনার। এখন ডিটারমিনার আসলে কোনগুলো, কোন কোন শব্দগুলো ডিটারমিনার হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রথমে ডিটারমিনার জানতে গেলে আপনাদের যেতে হবে অ্যাডজেক্টিভের আলোচনায়, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের আলোচনায়। সো আর্টিকেলে আমরা যাই, আর্টিকেল সবাই জানি, সেই জন্য এটা একদম বিস্তারিত আলোচনা পরে করব আমরা। সো আর্টিকেল দেখেন, আর্টিকেলে এ, এন, দ্য বা দি, এই তিনটা আর্টিকেল আছে, যার মধ্যে দুটো হচ্ছে ইনডেফিনিট আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো বিকজ ইওর নাউনের আগে বসেছে, আচ্ছা হ্যাঁ। সো আর্টিকেল হচ্ছে এই তিনটা, তাই না, এই তিনটে কিন্তু আর্টিকেল। মজার ব্যাপার হচ্ছে এই আর্টিকেল গুলো কিন্তু সংখ্যা নির্দেশ করে, এবং আপনারা বাংলা ব্যাকরণে পড়ে থাকবেন যে পদাশ্রিত নির্দেশক বলে একটা চ্যাপ্টার আছে, পদাশ্রিত নির্দেশক, যেটাতে হচ্ছে টা, টি, খানা, খানি এগুলো বোঝায়, মনে পড়ে কিনা, বাংলা ব্যাকরণের সাথে রিলেট করবেন। এই টা, টি, খানা, খানি এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের আর্টিকেল ব্যবহার করা হয়। এই পদাশ্রিত নির্দেশক মানে হচ্ছে কিন্তু এই যে আর্টিকেল পদে আশ্রিত হয়ে নির্দেশ করে। হ্যাঁ, মানে এটা এই আর্টিকেল এ এন্ড ডি তো এক একটা পদ, যখন একটা সেন্টেন্সের ভিতর ব্যবহার হচ্ছে তখন তো এক একটা পার্টস অফ স্পিচ। এখন এগুলো একটা ওয়ার্ড, এগুলোকে এখন আমরা ওয়ার্ড বলবো, যখন সেন্টেন্সের ভিতর অবস্থান করবে তখন আমরা ওয়ার্ড বলবো না, তখন বলবো একটা পার্টস অফ স্পিচ। ওই যে বাংলায় যেমন দেখুন একটা শব্দ আলাদা আর পদ আলাদা, যখন একটা সিঙ্গেল, ধরেন আমি আমার কথাটা বললাম, এটা এখন হচ্ছে আমাদের কি একটা শব্দ, কিন্তু আমি এটা যখন একটা বাক্যের মধ্যে ব্যবহার করব, যে ধরেন এই আমার দেশ, তাহলে এখন এরকম যে একটা বাক্য হয়, এই বাক্যের মধ্যে এই আমার এখন কিন্তু এটা শব্দ বলা যাবে না, এটা বলতে হবে পদ, এটা হচ্ছে পদ। একইভাবে এ এন ডি এগুলো হচ্ছে আমাদের মূলত ওয়ার্ড, এখন ওয়ার্ড, এগুলো এখন ওয়ার্ড। কিন্তু আমি যখন আমরা এটা একটা সেন্টেন্সে যখন ব্যবহার করব যে আই হ্যাভ আ বুক, এখন যে এখানে এই যে ব্যবহার করা হলো এই যে আর্টিকেলটা, এখন এখানে কিন্তু এটা ওয়ার্ড বলা যাবে না, এটা কিন্তু হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা কিন্তু পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তো যখন একটা সিঙ্গেল মানে শব্দ আমরা বসাবো সেটা হচ্ছে জাস্ট ওয়ার্ড, শব্দ, যখন ওটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে তখন সেটা পার্টস অফ স্পিচ হয়ে যাবে। তো একইভাবে বাংলার মতো মানে বাংলায় যে পদাশ্রিত নির্দেশক বললাম, যে পদ মানে হচ্ছে যে শব্দটা সেন্টেন্সের ভেতরে বসে
সে যখন আরেকটা শব্দের সাথে তার সম্পর্ক প্রকাশ করে তখন সেটা হচ্ছে মূলত আমাদের পদ বলে বাংলা ব্যাকরণে। একইভাবে আমাদের সেন্টেন্সের ভেতরে যখন আমরা দেখবো একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে বসে সে অন্যান্য শব্দের সাথে অন্যান্য ওয়ার্ডের সাথে কিন্তু একটা কানেকশন তৈরি করে মিনিংটা পরিপূর্ণ করার জন্য, তখন সেটাকে আমরা বলছি কিন্তু পার্টস অফ স্পিচ। তো এই যে আমরা এখন আর্টিকেল গুলো বললাম, তো এই আর্টিকেল গুলো কিন্তু পদাশ্রিত নির্দেশক, সেন্টেন্সের মধ্যে বসে আরেকটার সাথে কি ধরনের সম্পর্ক আছে সেটা কিন্তু নির্দেশ করে, যার কারণে এগুলো কিন্তু এক ধরনের সংখ্যা প্রকাশ করে এবং নির্দেশন অর্থাৎ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এই জিনিসটা কিন্তু প্রকাশ করে, যার কারণে এই আর্টিকেল গুলো কিন্তু ডিটারমিনার। আমরা দেখছি যে কোন কোন জিনিসগুলো ডিটারমিনার হয়। হ্যাঁ, আর্টিকেল প্রথমে হচ্ছে আর্টিকেল গুলো ডিটারমিনার, তারপর হচ্ছে দেখেন অ্যাডজেটিভে যাব আমরা। অ্যাডজেটিভে যত রকম টাইপস আছে সবগুলো টাইপস আসবে শুধুমাত্র কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ ছাড়া। সো কোয়ালিটেটিভ অ্যাডজেটিভ ছাড়া মানে হচ্ছে যেটা কোয়ালিটি বোঝাবে সেই রকম অ্যাডজেটিভ গুলো ছাড়া বাকি সবগুলোই হচ্ছে ডিটারমিনার। আর কি কি আছে, যেমন ধরেন আর কোয়ান্টিটি আছে, বড় করে লিখতে বলছেন, আচ্ছা। কোয়ান্টিটেটিভ, হ্যাঁ, সো কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভ, যে কোয়ান্টিটেটিভ যে অ্যাডজেটিভ গুলো আছে, কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভ কি, পরিমাণ বোঝায়। কোয়ান্টিটি মানে কি, হ্যাঁ, পরিমাণ বোঝায় যেটা। যেমন ধরেন আমরা বলছি যে মাছ, হ্যাঁ, তারপর ধরেন লিটল, হ্যাঁ, তারপর ধরেন নান, এরকম। সো এরকম অনেকগুলো আছে, লিটল নান। সো এরকম যে পরিমাণ বোঝায় সেটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভ। আমি ডিটেলসটা অবশ্যই এখানে দিব বক্স করে। এরপরে হচ্ছে যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেটিভ মানে হচ্ছে যেটা কোয়ান্টিটি বোঝায়, পরিমাণ বোঝায় সেরকম শব্দ। এই যে লিটল, মাছ, নান, এগুলো কিন্তু কোয়ান্টিটি বোঝাচ্ছে। হ্যাঁ, লেখার ফন্ট গুলো বড়। দিল রুবাইয়া বলছে লেখার ফন্ট গুলো বড়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সো কোয়ান্টিটি বোঝাচ্ছে। এরপরে আমরা আসছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, সো ডেমনস্ট্রেটিভটা কি, ডেমনস্ট্রেশন। আপনারা শুধু বাংলা অর্থগুলো মনে রাখবেন, হ্যাঁ, এই শব্দগুলোর বাংলা অর্থগুলো মনে রাখবেন, তাহলে সুবিধা হবে আপনাদের, মনে থাকবে। যেমন কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি থেকে এসেছে। আমরা সব সময় বলি না যে যারা বিজনেস করি তা আমরা কিন্তু বলি যে আমরা কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রাধান্য দেই, তাই তো? অথবা আমরা কোয়ান্টিটিটা বেশি চিন্তা করি না, কোয়ালিটি ঠিক রাখবো, আমাদের কোয়ান্টিটি ঠিক হবে। সো কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, আর কোয়ালিটি মানে হচ্ছে গুণ। সো কোয়ালিটিটা আমরা বাদ দিচ্ছি এখানে, এখানে কোয়ালিটি বাদ। ডিটারমিনার হতে গেলে কোয়ালিটি বাদ দিতে হবে, কোয়ান্টিটি ধরে রাখতে হবে। ঠিক আছে, সো কোয়ান্টিটি ধরে রাখবেন, কোয়ালিটি বাদ দিবেন। আর ডেমনস্ট্রেটিভ মানে কি, যেটা এটার বাংলা অর্থটা হচ্ছে একদম নির্দেশক, একদম নির্দেশ করে, যেটা ডেমনস্ট্রেশন করে। ধরেন আমরা ছোটবেলায় বললাম দিস, দিস ইজ মাই বুক, দ্যাট ইজ মাই পেন, এরকম আমরা বলতাম না, দিস, দ্যাট, দোজ, হ্যাঁ, এইগুলোই কিন্তু ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে একদম সরাসরি নির্দেশ করে, এটা ওটা, এটা হলো ডেমনস্ট্রেশন, একদম নির্দেশ মানে নির্দেশক। তো এটা হচ্ছে একদম নির্দেশক মানে নির্দেশক বলবে, হ্যাঁ, নির্দেশক। তো এটা হচ্ছে যে যেমন ধরেন দিস, দুটো দিস আছে, একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস, একটা হচ্ছে লং ই আর একটা হচ্ছে শর্ট ই, দিস, দিস। সো এই দুটো, আর হচ্ছে যে দ্যাট, দোজ, হ্যাঁ। সো এই যে দিস, 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 দ্যাট, দোজ, এগুলো কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেশন। কারণ কি, এগুলো সরাসরি নির্দেশ করে এটা ওটা। তো এটার মধ্যে আমরা আসবো যে আসলে কখন কোনটা হয়। এই মানে ডিটারমিনার এত ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু মানে সেন্টেন্স দিয়ে বলবে যে এটা আন্ডারলাইন করা হবে যে এটা কি ডিটারমিনার নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ নাম দেয়া থাকবে, হ্যাঁ।
আবার এটা কিন্তু আমাদের কারেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে শব্দগুলো আছে ডিটারমিনার গুলো, এগুলো কিন্তু কারেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো এক একটা এক এক সময়, হ্যাঁ, কোনোটা কাউন্টেবল অনুযায়ী আনকাউন্টেবল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে? Yeah, maybe we can understand. আচ্ছা, মনিরুজ্জামান বলেছেন এত প্রবলেম দেখাইলে কেমনে ক্লাস নিবেন? আচ্ছা আচ্ছা, আপনাদের কথা। হ্যাঁ, আশা করি মানে প্রথম ক্লাসটাতে একটুখানি প্রবলেম গুলো সর্ট আউট করতে হবে, মানে ধীরে ধীরে প্রবলেম গুলো সর্ট আউট হবে, ধীরে ধীরে আবার সেগুলো সলিউশন হবে। সো এত অরিড হওয়ার কিছু নেই, হ্যাঁ, আস্তে আস্তে আশা করি ভালো ফিডব্যাক পাবেন। সো আমরা বলছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে যে যেটা একদম নির্দেশ করে সরাসরি, সবসময় মাথা রাখবেন ডেমনস্ট্রেশন থেকে ডেমনস্ট্রেটিভ শব্দটা এসেছে। আর ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে সরাসরি নির্দেশ করা, এটা ওটা এরকম। এগুলোর মধ্যে আমি ব্যবহারগুলো অবশ্যই আসবো। এরপরে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ, 4 নম্বর। এখন ডিস্ট্রিবিউটিভ কথাটার সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত, তাই না? ডিস্ট্রিবিউটিভ কথাটার সাথে পরিচিত এই কারণে বললাম যে ডিস্ট্রিবিউশন এই শব্দটা মনে রাখবেন। ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু ডিস্ট্রিবিউটিভ, কারণ ডিস্ট্রিবিউটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডিস্ট্রিবিউশন হচ্ছে নাউন। সো ডিস্ট্রিবিউশন মানে কি? আমরা কিন্তু বলি না যে ধরেন আপনি স্কুল বা কলেজে যখন পড়তেন তখন ধরেন আপনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন অথবা পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, আপনার কলেজে প্রিন্সিপাল এসে বললো যে হ্যাঁ এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে এবং সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এই যে সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হবে, হ্যাঁ বোর্ড বড় দরকার, হ্যাঁ অবশ্যই আমি এটা মাথায় রেখেছি, যেহেতু আজকে প্রবলেম গুলো দেখা দিচ্ছে। আশা করি ধীরে ধীরে টেকনিক্যাল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। মহিউদ্দিন মাহবুব বলছে যে বোর্ড বড় দরকার, হ্যাঁ। তো এই যে আমরা যেটা বলছি যে যখন বিতরণের কথাটা আসতেছে, যে বিতরণ করবেন, বিতরণ করা মানে কি? সবাই কি একসাথে দিয়ে দিবে? অবশ্যই না, এক 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 করে কিন্তু সবাইকে দেবে, সবাইকেই দেবে, কিন্তু সেটা কিন্তু একজন 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 করে সবাইকে দেবে। ধরেন যে কজন পুরস্কার পাচ্ছে সবাইকেই দেবে, কিন্তু একসাথেই দিয়ে দেবে না, একজন একজন করে কিন্তু সবাইকে দেবে। যার কারণে বলা হয় ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেকে, কিন্তু এই প্রত্যেকে ইনডিরেক্টলি কিন্তু সবাইকে বোঝায়। যার কারণে ডিস্ট্রিবিউটিভ হচ্ছে যে এভরি, হ্যাঁ, অথবা ইচ, ইচ এবং এভরি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লেখা। এই এভরি মানেও প্রত্যেকে, ইচ মানেও প্রত্যেকে, একটুখানি তফাৎ আছে। অবশ্যই আমরা যখন এটা ডিটেলস পড়বো অবশ্যই জানবো কারেকশনের জন্য, হ্যাঁ। আপাতত আমি এভরি এবং ইচ লিখেই রেখে দিলাম। এরপরে হচ্ছে নেদার আর ইদার, হ্যাঁ, নিদার এবং ইদার এই দুটো, এবং হচ্ছে এভরি এবং ইচ, হ্যাঁ, আর নিচে লেখা যাবে না, ওকে। তো এই চারটাকে কিন্তু আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ। খেয়াল করে দেখেন এই প্রত্যেকগুলো কিন্তু প্রত্যেক বোঝায়, প্রত্যেক, হ্যাঁ। আর প্রত্যেক মানে হচ্ছে যে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট কথাটার সাথে সাথেই কিন্তু এই এভরি, ইচ, এদার, নেদার এই দুটো চারটা শব্দ আসবে। কখনোই ডিস্ট্রিবিউশনের সাথে কন্ট্রিবিউশন মিলাই ফেলেন না। কন্ট্রিবিউশন হচ্ছে অবদান রাখা কোনো কিছুতে। ধরেন কেউ একজন বিপদে পড়ছে, তার জন্য কিছু হেল্প করলেন, সেটা হলো কন্ট্রিবিউট করা, মানে কন্ট্রিবিউট ভার্ব, এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন, অবদান রাখা। কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে বিতরণ করা, হ্যাঁ। পিডিএফ ফাইল করে দিলে ভালো হয়, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। মুবিন রেহাজ রেজা লিখেছেন যে হচ্ছে বন্টন করা, রাইট। বন্টন বা বিতরণ একই কথা বাংলায়। সো বন্টন করা, সো এই এভরি বন্টন করতে গেলে আপনাকে একজন একজন করে সবাইকে দিতে হবে। সেই জন্য কিন্তু এভরি এবং ইচ, নেদার, এদার এই শব্দগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু এখন অ্যাডজেক্টিভ আছি, এইগুলোই কিন্তু মূলত হচ্ছে আমাদের ডিটারমিনার। আচ্ছা 4 পর্যন্ত গেছি, আমি কিন্তু আরো কয়েকটা আছে, উপরেগুলো আমি মানে মুছে দিচ্ছি, আপনারা নোট করতে চাইলে নোট করে ফেলবেন। এরপরে এসেছি আমরা পজেসিভ। পজেসিভ জানি আমরা যে পজেসিভ আসলে কোনটা বোঝায়, একটু আগে আমি বলেছিলাম পজেসিভ কিন্তু পজেস কথাটা থেকে এসেছে। পজেস, ভার্ব হচ্ছে পজেস, অ্যাডজেক্টিভ হচ্ছে পজেসিভ। এই সবগুলো কিন্তু দেখেন অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ।
সো পজেসিভ মানে হচ্ছে যেটা আপনার ধারণ করেন, মানে যেটার আমি মালিক। যেমন ধরেন আমি যদি বলি যে ইউ পজেস মাল্টি ট্যালেন্টেড কোয়ালিটিস, মানে অনেক গুণাবলী আপনার ভেতরে আছে। অথবা ধরেন আমি বলছি যে ইউ পজেস ভার্সাটাইল কোয়ালিটিস, তাই না, বহুমাত্রিক গুণ আপনার। তো এই যে আপনি ধারণ করেন, আপনি পজেস করেন, মানে কি আপনার ভেতরে এই গুণগুলো আছে, মানে এই গুণগুলোর মালিক কি আপনি। সো এই পজেস থেকে কিন্তু পজেসিভ কথাটা এসেছে। যার কারণে এই ধারণ করা যখন আসবে পজেসিভ, তখন অবশ্যই এটার মালিকানা বোঝাবে, ওনারশিপ বোঝাবে, ওনারশিপ। হ্যাঁ, ওনারশিপ বোঝাবে, ওনারশিপ। তাহলে এটা কি হবে যে আপনারা যে প্রোনাউন গুলো পেয়েছেন, হ্যাঁ, পার্সোনাল যে প্রোনাউন গুলো আছে, পার্সোনাল প্রোনাউন, সব প্রোনাউন না কিন্তু পার্সোনাল যে প্রোনাউন গুলো আছে, এই প্রোনাউন গুলো থেকে কিন্তু আমাদের পজেসিভ আসে। কিরকম, যেমন ধরেন আই থেকে হচ্ছে মাই এসেছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইউ থেকে ইয়োর এসেছে, উই থেকে আওয়ার হবে, তারপর ধরেন হিজ, হার, দেয়ার, দেয়ার। এরপরে হচ্ছে যে বস্তুবাচক হলে ইটস, ইটস। অবশ্যই অ্যাপোস্ট্রফি ছাড়া, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি ছাড়া। অ্যাপোস্ট্রফি দিলে ইট ইজ হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের ডিটারমিনার হবে না এবং হচ্ছে পজিটিভ হবে না। সো ইটস হচ্ছে অ্যাপোস্ট্রফি ছাড়া। এটার, এটার অর্থ হচ্ছে এটার। হুম, তাহলে আমরা কিন্তু এইগুলোকে বলছি পজেসিভ। তার কারণ কি, মাই শব্দটার সাথে সাথে কিন্তু আমার, মানে আমার মানে কি আমি মালিক, ইওর মানে কি তোমার বা আপনার, তার মানে আপনি মালিক। এখন এরপরে কিন্তু সবসময় একটা নাউন আসতেছে। আমরা কিন্তু আলোচনা করছি ডিটারমিনার, যে এই ডিটারমিনারের সামনে পরে সবসময় একটা নাউন থাকবে, ডিটারমিনারের পরে সবসময় একটা নাউন থাকবে, অর্থাৎ ডিটারমিনার সবসময় নাউনের আগে বসবে। তার মানে এই পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন হবে, ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভ গুলো এগুলোর পরে সবসময় নাউন থাকবে, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলোর পরেও কিন্তু নাউন থাকবে। যদি নাউন না থাকে তাহলে সেটা কিন্তু ডিটারমিনার হবে না। আবার বলছি, যদি এই, আমরা বারবার বলছি ডিটারমিনারের পরে কিন্তু নাউন থাকে, যদি নাউন না থাকে তাহলে সেটা ডিটারমিনার হবে না, সেটা নিশ্চয়ই অন্য কোনো কিছু হবে। যেমন ধরেন এইগুলোর কিন্তু ডিটারমিনার অনেক সময় ব্যবহার নাও হতে পারে। যখন প্রোনাউন পড়বেন তখন আমি রিলেট করব, অবশ্যই দুটোই পাশাপাশি বোঝাবো কম্পেয়ার করে, কখন ডিটারমিনার হচ্ছে, কখন প্রোনাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা। সো এটা মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার। আরেকটা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এটা তো আছে, পাশাপাশি একটা কি হয়, যেমন ধরেন কোন একজন ব্যক্তির নাম, হ্যাঁ, যেমন পার্সন, হ্যাঁ, পার্সন। এরপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি, যেটাকে আমরা বলি, আচ্ছা লেখা কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, বড় বোর্ড দরকার। আসলে আমি একটু বুঝতে ভুল করেছি, তো আশা করি নেক্সট ক্লাসের আগে আপনারা বড় বোর্ড পেয়ে যাবেন আর হয়ে যাবে। পার্সন এবং অ্যাপোস্ট্রফি। পার্সন কিরকম, যেমন ধরেন কারণ নাম যদি সুজন হয়, সুজন, তো আমরা কি বলবো, আমরা বলিনি যে সুজনের বাবার নাম বা সুজনের মায়ের নাম, হ্যাঁ, বা সুজনের বাড়ি, সুজনের গাড়ি, এরকম যদি, তাহলে আমরা কি করি, সুজনস একটা অ্যাপোস্ট্রফি দেই, তারপর একটা এস দেই। তো এই যে সুজনস, এরপরে আমরা কি ধরেন সুজনস কার, সুজনের কার বা সুজনের বাড়ি, সুজনের বই। তাহলে এই যে আমি নামের সাথে যে অ্যাপোস্ট্রফি দিলাম, এটাও কিন্তু পজেসিভ হয়ে যায়। ঠিক এরকম, মানে এগুলো হচ্ছে প্রোনাউন থেকে এসেছে, আর এটা সরাসরি নাউন থেকে। তো এটাও কিন্তু পজেসিভ হিসেবে কাউন্ট হবে এবং এটাও কিন্তু ডিটারমিনার হবে। এরপরে কিন্তু নাউন আসবে। এই যে যেমন ধরেন সুজন, এরপরে কি কার আসছে, এবং সুজনের পরে সুজনের বই দেন, যেটাই দেন, নাম একটা আসবে, নাউন আসবে, এবং এই জিনিসটার মালিক কিন্তু এই নাউনটা, সরি, এই এই যে যে নাউনটার মধ্যে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এই কিন্তু মালিক। তাহলে এই মালিকানা, ওনারশিপ বোঝালে সেটাও কিন্তু আমাদের ডিটারমিনার হবে। তো আমরা এখন পর্যন্ত যতগুলো জানলাম, প্রথমে হচ্ছে আর্টিকেল, এরপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ, এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আসছি পজেসিভে। তো এইগুলো একটু মাথায় রাখবেন এবং নোট করে রাখবেন, কারণ বড় বোর্ড হলে পাশাপাশি সবগুলো লেখা যেত। পজেসিভ আসছি,
এরপরে হচ্ছে মূলত আমরা যেটাকে বলছি ইন্টারোগেটিভ। অনেকে হয়তো নাও জেনে থাকবেন বা জেনে থাকলে হয়তো স্পষ্ট না। ইন্টারোগেটিভ কিছু অ্যাডজেক্টিভ আছে, কোনগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে? অবশ্যই ইন্টারোগেটিভ শব্দটা যেহেতু আছে তার মানে নিশ্চয়ই এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং অ্যাডজেক্টিভ যেহেতু বলেছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা নিশ্চয়ই নাউনের আগে বসে। তাহলে এমন কোন ডাব্লিউএইচ ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এবং নাউনের সামনে ব্যবহার করা হচ্ছে? যেমন ধরেন আমরা বলছি হুইচ, হুজ, হোয়াট, এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড নামে পরিচিত, যার কারণে এখানে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্ট্রোগেটিভ ডিটারমিনারকে অনেক সময় ডাব্লিউএইচ ডিটারমিনার বলা হয় অথবা ডাব্লিউএইচ অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, তো হুইচ, হুজ, হোয়াট, এইগুলো হচ্ছে কেন এগুলো নাউনের সামনে কিভাবে বসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো একটু কঠিন মনে হতে পারে, নতুন মনে হতে পারে। তো হুইচ, হুজ, হোয়াট এগুলো কিন্তু আমরা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন ধরেন হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ, এরকম যদি আমরা লিখি যে হোয়াট হ্যাপেন্ড, এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই না? তো এই বাক্যের মধ্যে হোয়াট কিন্তু কোনো ডিটারমিনার নয়, কারণ আমরা বলেছি এগুলো কিন্তু অবশ্যই নাউনের পূর্বে বসতে হবে। নাউনের পূর্বে বসলেই সেটা মূলত মানে ডিটারমিনার হবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হবে, ডিটারমিনার হবে। কিন্তু নাউনের পূর্বে না হলে সেটা হবে না, কারণ এই শব্দটার পরে নাউন না, কিন্তু এটা ভার্ব। হ্যাপেন, হোয়াট হ্যাপেন, তাহলে এটা কিন্তু নাউন নয়, যার কারণে এটা কিন্তু হচ্ছে আমাদের ডিটারমিনার হবে না। তাহলে কিভাবে ডিটারমিনার হবে? আমরা এখানে একটা সেন্টেন্স লিখি, এই যে দেখেন সেন্টেন্সটা এখানে দেখেন, হোয়াট কালার ডু ইউ লাইক। এখানে যদি হয় তাহলে এই হোয়াট শব্দটা কিন্তু দেখেন এর পরে যে শব্দটা নিয়েছে কালার, এটা কিন্তু একটা নাউন। হ্যাঁ, তাহলে এই নাউনের সামনে কিন্তু হোয়াট শব্দটা এসেছে, এবং এই শব্দটা কিন্তু একই সাথে দুইটা কাজ করেছে। এক হচ্ছে যে সে এই নাউনের সামনে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ এই নাউনটাকে সে মডিফাই করেছে। হ্যাঁ, আবার একই সাথে এটা কিন্তু প্রশ্ন তৈরি করার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে কাজ করেছে, যেটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে। যার কারণে এটা একই সাথে দুইটা কাজ যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করে এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজটা করে, যার কারণে এটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, আবার এটাকেই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভটাকেই ইন্ট্রোগেটিভ ডিটারমিনার বলে। ডিটারমিনার মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ আর্টিকেল সহ সবগুলোকে একসাথে ডিটারমিনার বলে। এখন শুধু অ্যাডজেক্টিভ বললে ভুল হবে, কারণ শুধু অ্যাডজেক্টিভ বলে আর্টিকেল বাদ যাবে। তো যার কারণে মডার্ন গ্রামারে যেটা বলা হয়, যে মডার্ন গ্রামারে ধরা হয় ডিটারমিনার হচ্ছে আর্টিকেল, এবং অ্যাডজেক্টিভের ভিতরে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে ডিটারমিনার। তো আমরা সেগুলি মূলত একটু দেখার চেষ্টা করছি। তাহলে এখানে হোয়াট হলো আমাদের ডিটারমিনার, কারণ হোয়াটের পর একটা নাউন আছে। এখানে কিন্তু হোয়াটের পর একটা ভার্ব আছে। তো আমাদের সবসময় ডিটারমিনার হতে গেলে নাউন হতে হবে। যার কারণে যে শব্দ, যে ডিটারমিনার গুলো আমরা এখানে পাচ্ছি, এগুলো সবগুলো ডিটারমিনার, কিন্তু কখনো এটার ব্যবহার ভিন্ন হবে, তখন হয়তো বা এটা কখনো প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, তখন আর ডিটারমিনার হবে না। এই জায়গায় আপনাকে চিনতে হবে, পরীক্ষায় এই জায়গায় আপনাকে জিজ্ঞেস করবে, অথবা কারেকশন ওই জায়গায় দেবে। হ্যাঁ, অথবা আপনাকে জানতে চাবে, মানে এক্সাম্পল দিলে প্রোনাউনের, কিন্তু বলবে এখানে ডিটারমিনার কিনা। বা দেখা যাচ্ছে একটা এক্সাম্পল দিলে সেখানে প্রোনাউন এবং ডিটারমিনার দুটোই দেয়া আছে অপশনে, তখন আপনি কি করবেন? কারণ প্রোনাউনও পড়েছেন, প্রোনাউনের মধ্যেও হোয়াট আছে, হ্যাঁ, হুইচ আছে, এটা প্রোনাউনও আছে। যে একইভাবে যেমন ধরেন ডিস্ট্রিবিউটিভ যখন পড়ছেন, হ্যাঁ, তো ডিস্ট্রিবিউটিভে দেখবেন যে ইচ, এভরি এগুলো প্রোনাউনের মধ্যেও আছে। ডেমনস্ট্রেটিভে দিস, দ্যাট প্রোনাউন আছে। তাহলে কখন প্রোনাউন, কখন অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, সেটা কিন্তু আমাদের জানতে হবে, এবং এটাই মূলত পরীক্ষায় বেশি কনফিউজ করে, মানে আপনাকে কনফিউজ করে দেবে। ঠিক আছে, তো হোয়াট কালার আমরা বলছি যে এই শব্দগুলো তখনই ডিটারমিনার হবে যখন এটার পরে একটা নাউন থাকবে। সব সময় একটা জিনিস মন্ত্রের মতো মুখস্থ রাখবেন যে ডিটারমিনারের পরে সবসময় নাউন হয়। হ্যাঁ, যদি নাউন না থাকে তাহলে সেটা ডিটারমিনার নয়। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্ট্রোগেটিভ চলে গেলাম, ইন্ট্রোগেটিভের পরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আরেকটা হচ্ছে লাস্ট, এটা আমাদের প্রপার। প্রপার মানে কি বলেন তো? প্রপার মানে আমরা জানি যে প্রপার যে নাউন ছিল না, প্রপার নাউন। প্রপার নাউন কি?
আমাদের নাম, একদম ব্যক্তি বিশেষের যে নাম। এখন এই ব্যক্তি বিশেষের নাম সবগুলো কিন্তু না, প্রপার নাউনের ক্ষেত্রে একটা জিনিস মাথায়, মানে যেটা হচ্ছে যে আমাদের, যেমন ধরেন আমার নাম গোবিন্দ, ধরেন আপনার নাম, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ডিটারমিনার এন্ড কোয়ান্টিফায়ার? অবশ্যই আসবো, কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনার অবশ্যই আসবো। কোয়ান্টিফায়ার একরকম ডিটারমিনার, এটা মাথায় রাখবেন, হ্যাঁ, কোয়ান্টিফায়ার একরকম ডিটারমিনার, ঠিক আছে? কোয়ান্টিফায়ার ডিটারমিনারের মধ্যে, কোয়ান্টিফায়ার গুলো এক ধরনের ডিটারমিনার। এখন কেউ যদি আবার বলেন মডিফায়ার, তাহলে কি হবে? এই আমাদের ডিটারমিনারকে মডিফায়ারও বলা হয় অনেক সময়, অ্যাডজেটিভও বলা হয়। এটাতেই আমি আসবো যে কোয়ান্টিফায়ার গুলো কিন্তু একরকম ডিটারমিনার। কোয়ান্টিফায়ার যে মানে কোয়ান্টিটি বুঝায়, আমরা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যে কোয়ান্টিটি, যেটা কোয়ান্টিফায়ার মানে কি, এটা কোয়ান্টিটিটা বোঝাবে, তাই তো? ওইটাই কিন্তু হচ্ছে আমাদের এক ধরনের ডিটারমিনার। সো কোয়ান্টিটি বা কোয়ান্টিফায়ার গুলোই কিন্তু এক ধরনের ডিটারমিনার। সো ওকে, ক্লিয়ার আশা করি। এরপরও যদি, আচ্ছা আমি ওই একটা কাজ করবেন, আমি হচ্ছে সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব, রেফারেন্স বা সলিউশন যেটাই হোক, হ্যাঁ। একটা গ্রুপ আমি করব আশা করি, সেখানে সবাইকে ইনভাইট করব, বা আপনারা দু একজনকে ইনভাইট করলে আপনারা সবাই ওখানে বাকিদেরকে ইনভাইট করে দিবেন। আশা করি সবাই জয়েন করলে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা যাবে। ওকে, সো আমরা বলছি প্রপার প্রপার যে নাউন গুলো আছে, প্রপার নাউন গুলো কিন্তু সবগুলো নাই। যেমন ধরেন আমার ব্যক্তির নাম আছে, আমার নাম গোবিন্দ, আরেকজনের নাম ধরেন মনে করেন যে জাহাঙ্গীর আলম। তো এই যে এই নামগুলো দিয়ে কিন্তু হবে না। তখন কিরকম নাম? তাহলে যেমন ধরেন দেশের নাম, দেন বাংলাদেশ, এটাও কিন্তু একটা প্রপার নাউন, তাই না? আমরা জানি যে দেশের নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, এগুলো কিন্তু পার্টিকুলার নামগুলো কি মূলত প্রপার নাউন বলে। সো এই প্রপার নাউন গুলো থেকে কিন্তু এক ধরনের অ্যাডজেটিভ হয়। কিরকম? যেমন ধরেন আমরা বলছি বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশ থেকে বাংলাদেশি, এটা হলো কিন্তু এই প্রপার অ্যাডজেটিভ, হ্যাঁ। প্রপার নাউন বললে অ্যাডজেটিভ লিখে দিই তাহলে ভালো হবে। আমরা কিন্তু অ্যাডজেটিভ গুলো নিয়ে মূলত আলোচনা করছি, এগুলোই মূলত হচ্ছে আমাদের ডিটারমিনার। সো প্রপার অ্যাডজেটিভ মানে হচ্ছে বাংলাদেশ, নামটা হচ্ছে প্রপার, এটা থেকে যখন আমরা আই যোগ করলাম বাংলাদেশি। একইভাবে আমরা যদি বলি যে হচ্ছে আফ্রিকান, সো আফ্রিকান যখন করলাম, তো আফ্রিকা থেকে আফ্রিকান, এরকম প্রত্যেকটা দেশের সাথে আপনি প্রেফিক্স যোগ করে দিতে পারেন, সরি সাফিক্স যোগ করে দিতে পারেন। এই সাফিক্স যোগ করে দিয়ে কিন্তু আপনি সেটাকে একটা অ্যাডজেটিভে পরিণত করতে পারছেন। এটা অ্যাডজেটিভ। আফ্রিকান, আফ্রিকান বলার সাথে সাথে আপনি বোঝাচ্ছেন যে সে মানে হি ইজ ফ্রম আফ্রিকা, ওকে, অথবা শি ইজ ফ্রম আফ্রিকা। বাংলাদেশি মানে বাংলাদেশ থেকে আগত বা বাংলাদেশ। এখন আমার কথা হচ্ছে এই বাংলাদেশি শব্দটা, আফ্রিকান শব্দটা কি শুধু ডিটারমিনার এভাবে বলা যাবে? না, যখন ওই যে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে এবং এরপরে যখন একটা নাউন থাকবে, এরপরে যদি একটা নাউন থাকে, তখন আমরা তাকে ডিটারমিনার বলতে পারবো। কিরকম? যেমন ধরেন আমি যদি এক্সাম্পল এরকম দেই, হি ইজ বাংলাদেশি, এটা কি এটা কি ডিটারমিনার? এটা বলেন তো, এটা কি ডিটারমিনার হবে? না। থ্যাংক ইউ, একজন রিপ্লাই দিয়েছেন, সাইদুল ইসলাম রিপ্লাই দিয়েছেন মনে হয়। ও না না, ছোট অন্যটার। আচ্ছা, এটার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশি কি ডিটারমিনার হবে? না, এটা কিন্তু বাংলাদেশি কিন্তু ডিটারমিনার হবে না। কেননা আমরা ডিটারমিনার বলছি যে ডিটারমিনার হতে গেলে এরপর একটা নাউন থাকতে হবে, এটা কিন্তু নাউন নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে মূলত আমাদের ওই যে, এটা যেহেতু একটা লিঙ্কিং ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব। আমার আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো ধরতে পারবেন, আমরা সবগুলোই পড়াবো, আমি জাস্ট বলছি যে লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্ব যখন হয় তখন এটা হয়েছে কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট, এটা হলো কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ বসেছে, বাট এটা কিন্তু আমাদের ডিটারমিনার নয়। সো ডিটারমিনার হতে গেলে অবশ্যই তারপরে আপনার হচ্ছে নাউন থাকতে হবে। অনেকে হয়তো বলছেন যে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে তফাৎ থাকতে পারে কি? এই জায়গায় কিন্তু তফাৎটা ভালো করে বুঝতে পারবেন। কারণ অ্যাডজেক্টিভ কিন্তু পরে বসতে পারে, আগে বসতে পারে, কিন্তু ডিটারমিনার সবসময় আগে বসবে, সবসময় সামনে বসবে, পেছনে বসবে না। ঠিক আছে, নাউনের সামনে বসবে। যেমন এখানে কমপ্লিমেন্ট আকারে অ্যাডজেক্টিভ আসবে, কিন্তু ডিটারমিনার কখনো এটা এটা কখনো ডিটারমিনার বলা যাবে না। তখন ডিটারমিনার বলা যাবে আমরা যদি এটাকে ধরেন বাংলাদেশি সিটিজেন লিখলাম, এটা যদি হয় হি ইজ
এখানে এ দিলাম, হ্যাঁ, হি ইজ এ হি ইজ আ বাংলাদেশি সিটিজেন। সো হি ইজ আ বাংলাদেশি সিটিজেন যখন বললাম, তখন এখানে কিন্তু বাংলাদেশি এখন এটা ডিটারমিনার। কারণ কি দেখেন তো, সিটিজেন একটা নাউন এসেছে, নাউনের আগে এটা এসেছে এবং এই নাউনটাকে লিমিট করে দিয়ে দিল, যার কারণে এই বাংলাদেশি ওয়ার্ডটা কিন্তু এখন ডিটারমিনার। সো একই শব্দ, হ্যাঁ, প্রথমে থেকে ক্লাস হওয়ার কথা হয় নাই কেন? আচ্ছা, মোহাম্মদ, আপনি হয়তো মুন মাহমুদ, আপনি পরে জয়েন করেছেন তো। আচ্ছা, আমি যেটা বারবার বলছিলাম যে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা যেহেতু পেজে লাইভ করার কথা ছিল সরাসরি, যেহেতু আজকে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হয়নি, তো এই পেজে লাইভ করতে গেলে আমরা একটু প্রাইমারি লেভেল থেকে বাদ দিয়ে একটু ডিপ লেভেলে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই আপনাদের প্রথম যে টপিকগুলো কোর্স প্ল্যান আছে সেটা অনুযায়ী হবে, এটার সাথে কানেক্ট করা হবে। যদি এটাতে আরো তখন প্রবলেম বের হয়, আবারও আলোচনা করা হবে মাঝখান থেকে, কোনো টেনশন নিয়েন না, সবগুলো প্রথম থেকেই হবে। কিন্তু এটা আলোচনা করতে গেলে যে প্রাথমিক জিনিসগুলো জানার দরকার সেটা মোটামুটি আপনাদের সবারই আছে, যেহেতু আপনারা জব সিকার্স, একদমই ছোট লেভেলের নয়, এই জন্য। ঠিক আছে, এই সেন্টেন্স এটা কি বলছে, এ কোন পার্টস অফ স্পিচ, তাই তো? হ্যাঁ, এ যদি আপনি পার্টস অফ স্পিচ বিবেচনা করেন তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলে কারণ এটা সংখ্যা নির্দেশ করে, সংখ্যা। ঠিক আছে, সংখ্যা নির্দেশ করে এই। এখন এই এই তিনটা আবার যদি বলেন যে এখানে, তাহলে অ্যাডজেক্টিভও বলতে পারেন, ডিটারমিনারও বলতে পারেন। দুটো ডিটারমিনার হয়েছে, এ একটা ডিটারমিনার, বাংলাদেশে একটা ডিটারমিনার। অবশ্যই আমি যে আপনাদের এই শীটটা তৈরি করেছি, আমার আজকে যে লেকচারে একটা শীট রেডি করেছি আমি, শীটটা আমার ক্লাস শেষ হলে আমি আপনাদের ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। ক্লাসরুম বলতে আপনাদের গ্রুপে পিডিএফ কপি, সেখানে এটা খুব সুন্দর করে দেওয়া আছে যে আপনার যখন একের অধিক ডিটারমিনার আপনার প্রয়োজন হবে সেন্টেন্সের মধ্যে, তখন একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। হ্যাঁ, প্রথমে কোনটা নেবেন, তারপরে কোন ধরনের নেবেন, বা যদি এটাও প্রশ্ন হতে পারে যে ধরেন একটা সেন্টেন্স দিয়ে দিল, ওটা হচ্ছে সিকোয়েন্সটা ঠিক আছে কিনা আপনার এই ডিটারমিনারের, সেটা। তো এই জন্য আমি আমার যে তৈরিকৃত, আমি যে হাতে মানে শীট তৈরি করেছি টাইপ করে, সেটাতে এটা আছে, অবশ্যই আছে, পাবেন। এবং এটা ডিটেলসে আছে আমার যে ক্লাস, এই ক্লাসের সাথে আপনার লেকচার শিটে কম্পেয়ার করবেন, আশা করি পুরোপুরি ক্লিয়ার হবেন। তারপরও যদি ক্লিয়ার না হন তাহলে আমাকে নক করবেন, নতুন গ্রুপ খোলা হবে, সেখানে আপলোড করবেন, পোস্ট করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমি লেকচার শিট দিয়ে দেবো, ক্লাসের লেকচার শিট কি দিবেন? হ্যাঁ, অবশ্যই আমি লেকচার শিট দিব, আজকেরটা দিয়ে দিব পরে, ক্লাসের পরেই। আচ্ছা, হি ইজ আ বাংলাদেশি সিটিজেন, এখানে বাংলাদেশি হলো আমাদের একটা ডিটারমিনার, এও ডিটারমিনার হবে, আপনি অ্যাডজেক্টিভও বলতে পারেন। কিন্তু আমরা, এটাই হচ্ছে প্রশ্ন, যদি পরীক্ষায় যদি আপনাদের অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার দুটো অপশন থাকে, অবশ্যই ডিটারমিনার দাগাবেন। কারণ বর্তমান মডার্ন ইংলিশে এই অ্যাডজেক্টিভকে নিয়ে ডিটারমিনার বলা হয়, তবে দুটো অপশন থাকার কথা না, যদি থাকে দুটো প্রিফারেন্স, অবশ্যই আপনি ডিটারমিনার দাগাবেন। যদি এরকম জানতে চাওয়া হয় যে এখানে বাংলাদেশি বা এ কোন ধরনের, মানে কি এখানে ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ, দুটোই যদি অপশন থাকে তাহলে অবশ্যই ডিটারমিনার দাগাবেন। ঠিক আছে, ব্রডলি, বা আমরা যদি আমব্রেলা টার্ম ধরি। আর যদি ডিটারমিনার না থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভ দাগাবেন। আর অ্যাডজেক্টিভ না থাকে, যদি একে আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল দাগাবেন। তো আর্টিকেল হচ্ছে অনেক পুরনো গ্রামার অনুযায়ী, এখন আর্টিকেলটার পরিবর্তে সবাই ডিটারমিনার বলে। হ্যাঁ, এবং মডার্ন গ্রামারে এবং মডার্ন গ্রামারিয়ান যারা আছে তারা সবসময় ডিটারমিনার বলতেই পছন্দ করেন। হ্যাঁ, সেই জন্য একজন বলেছেন যে বাংলাদেশি সিটিজেন, এটা কি নাউন কমপ্লিমেন্ট কিনা? হ্যাঁ হ্যাঁ, নাউন কমপ্লিমেন্ট, ঠিক আছে। অনেকে বলছেন স্যার লেকচার শিট প্রিন্ট করলে কি নোট করার দরকার আছে? আচ্ছা, লেকচার শিটে কিন্তু অনেক ডিটেলস নাই। হ্যাঁ, মানে অনেক ডিটেলস বলতে আমি এখানে যেরকম এক্সাম্পল দিচ্ছি, বা এত সবগুলো তো আসলে লেকচার শিটে নিয়ে আসা সম্ভব নয়, তাহলে দেখা যাচ্ছে এক লেকচার শিট করতে আমার 2 দিন লেগে যাবে। ঠিক আছে, কিছু কিছু মানে মেইন যে পয়েন্টস গুলো সেগুলো নোট করা আছে। হ্যাঁ, এবং ধরেন স্ট্রাকচার, শর্টকাট, আমি আজকের লেকচার শিটটা দিলেই বুঝবেন আসলে কতটুকু আপনাদের উপকার হবে, আর এরপরে নোট করার প্রয়োজন হবে কিনা। আসলে নোট করার প্রয়োজনটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে আপনি এর থেকে ডিটেলস জানতে চান নাকি শুধু ওইটুকুর জন্য যথেষ্ট। যেমন আমি যখন ক্লাস নেই, আমার স্টুডেন্টদেরকে পাওয়ার পয়েন্ট দিলে ওরা কি করে, ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলাম, ওরা আর পড়ে না, ডিটেলস পড়ে না। পরীক্ষায় কি করে, পাওয়ার পয়েন্টে যা যা পয়েন্টস গুলো আছে ওগুলো লিখে দেয়, মার্কসও পায় সেরকম। ঠিক আছে, মানে কম মার্কস পায়। তো এখন আপনার উপর ডিপেন্ড করছে যে আমি লেকচার শিট দিব, ওখানে আপনার ওই ডিটেলসে
প্রয়োজন মিটাবে কিনা। যদি মনে হয় যে না এর থেকে আরো ডিটেলস দরকার, তাহলে আপনি নোট করেন। আর অবভিয়াসলি আপনি নোট করলে অনেক বেশি ভালো জানতে পারবেন ডিটেলস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে যতগুলো অ্যাডজেক্টিভ দেখলাম আমি আবারও রিপিট করছি। আর্টিকেল প্রথমে, আর্টিকেল, এরপর হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ দেখেছি, এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বা যেটাকে ডব্লিউএইচ বলি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই সবগুলোই হলো আমাদের ডিটারমিনার। এখন আমরা একটু যদি ব্রডলি চিন্তা করি, আরেকটা আঙ্গিকে আমরা চিন্তা করে দেখব যে আসলে এই যে যতগুলো অ্যাডজেক্টিভ দেখলাম, বা আমরা যে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভটা থেকে বাদ দিলাম, অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে বা অ্যাডজেক্টিভের টাইপস থেকে, ডিটারমিনার হবে না কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভটা, এটা বলছিলাম। কেন বলছি খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভের যে যত রকম টাইপস আপনারা পড়েছেন, বইয়ে পাবেন। আহ, বইয়ে বলতে আমাদের বাংলাদেশি রাইটারের বইয়ে, যেমন ধরেন জাকির হোসাইনের বই প্যাসেজ টু ইংলিশ গ্রামার, অথবা ধরেন আপনি চৌধুরান হোসেনের বই, অথবা সামাদের বই, মানে যত রকম আমাদের বাংলাদেশি রাইটারের যতগুলো গ্রামার বই আছে, সেখানে কিন্তু আমরা কি অ্যাডজেক্টিভের একদম ওই যে যে টাইপস গুলো আমরা বললাম সেরকম পাবেন। কিন্তু আপনি যদি টোফেলে যান, যদি মাইকেল সোয়ানের বইয়ে যান, তখন কি পাবেন? তখন দেখবেন তার অ্যাডজেক্টিভকে দুটো ভাগে ভাগ করবে, দুটো ভাগে, সবগুলো অ্যাডজেক্টিভকে দুটো ভাগে ভাগ করবে। হ্যাঁ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ, হ্যাঁ, আর একটা হচ্ছে লিমিটিং। এই দুটো ভাগে ভাগ করবে। এখন আপনাদের এই ডিটারমিনার বোঝার জন্য আরো সুবিধা হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, সৌভাগ্যবতী উম্মত বলেছেন যে নিজের হ্যান্ড নোট করলে সেটা বেশি ইফেক্টিভ। অবশ্যই বেশি ইফেক্টিভ, কারণ নিজের হ্যান্ড নোট মানে আপনি বুঝে বুঝে করছেন, আর আমি যা হ্যান্ড নোট করলাম আমার বুঝে করেছি। আপনার কাছে হয়তোবা ওটা মানে আপনার ব্রেইন হয়তো অনেক সময় ক্যাচ করবে না। ঠিক আছে? এই জন্য সবসময় নিজে মানে নিজে নোট করার ট্রাই করবেন, সবসময় ডিটেলস জানবেন। আর আমি এখানে কিন্তু শুধুমাত্র যে আপনাদের পরীক্ষায় পাশ করবেন, পরীক্ষায় ভালো নাম্বার পাবেন এই জন্য গ্রামার পড়াচ্ছি তাও কিন্তু নয়। আপনাদের বেসিকটা আমি স্ট্রং করে দিব, অর্থাৎ মাছ ধরা শেখাই দেবো, আপনি খাওয়াটা আপনি নিজে খেয়ে নেবেন, যেভাবে খাওয়ার ইচ্ছা খাবেন। ঠিক আছে? মাছ খাওয়াই দেবো না আমি, ধরেন মানে রূপক অর্থে বলছি যে মাছ আমি ধরায় মানে ধরানো শিখে দেবো। এখন আপনি এরপরে মাছ কিভাবে খাবেন, ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, টোটালি ডিপেন্ডস অন ইউ। ওকে, সো আমি হচ্ছে মূলত হচ্ছে আপনাদেরকে গ্রামারের বেসিকটা এমন ভাবে আলোচনা করবো যাতে এই গ্রামার আজীবন মনে থাকে, যে কোনো পরীক্ষায় কি আপনি হেল্প পেতে পারেন। হ্যাঁ, আপনার এইটাই আমি চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা বলছি যে অ্যাডজেক্টিভ গুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করেছি, টোটালি দুই ভাগ। একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে লিমিটিং। কেন ডেসক্রিপটিভ মানে হচ্ছে যেটা লিমিটেশন নাই, মানে এটা উল্টাটা বুঝতেই পারছেন, যেটা জাস্ট ডেসক্রাইব করে। এইটাই হচ্ছে মূলত আমরা যেটাকে বলছি কোয়ালিটেটিভ। হ্যাঁ, কোয়ালিটেটিভ, যেটা আমরা বলছি কোয়ালিটেটিভ, এটা কোয়ালিটি প্রকাশ করে, এটা ডেসক্রাইব করে। যেমন ধরেন গুড বলছি, ব্যাড বলছি, হ্যাঁ, অথবা ধরেন উইক। ওকে, তারপর ধরেন সি, এরকম যতগুলো বলি আমরা, বিউটিফুল, বা ফেসবুকে সব থেকে ব্যবহৃত শব্দ হচ্ছে নাইস, কমন শব্দ। হ্যাঁ, মানে আমরা যদি সাইবার ল্যাঙ্গুয়েজ হিসেব করি, যদি জরিপ করি, মনে হয় নাইস শব্দটা সব থেকে বেশি ব্যবহার পাওয়া যাবে ফেসবুক কমেন্টে। হ্যাঁ, তো কোয়ালিটেটিভ এবং ওইগুলোকেই ডেসক্রিপটিভ বলে। আর বাকি যতগুলো অ্যাডজেক্টিভ আছে সবগুলো লিমিটিং। কেন লিমিটিং জানেন? লিমিটিং মানে কি? লিমিট করে দেয়া। যতগুলো আছে সবগুলো লিমিট করে দেয় নাউনটাকে। এই এই জিনিসগুলো কিন্তু লিমিট করে দেয় না, আপনার বরং আপনাকে আরো এক্সপোজ করে দেয়। যে নাউনটা থাকে তাকে এক্সপোজ করে দেয়, চাপা টাপা মেরে আর কি এই শব্দগুলো। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে লিমিট করে দেয়। যেমন ধরেন স্পেসিফিক করে দেয়, স্পেসিফিক, আরো যদি মোর মানে স্পেসিফিক্যালি বলছে, এটা স্পেসিফিক করে দেয়, যার কারণে এটাকে আবার অনেক সময় বলা হচ্ছে জেনারেল। হ্যাঁ, আর এটা হচ্ছে স্পেসিফিক। এখানে যেগুলো আছে ওই যে আমরা পেলাম, ধরেন কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, কোয়ান্টিটেটিভের ধরেন আমরা যদি কোয়ান্টিটেটিভের মধ্যে কিন্তু নিউমেরিক্যাল আছে, নিউমেরাল আছে। যেমন ধরেন নিউমেরাল অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে কি কার্ডিনাল আছে, অর্ডিনাল আছে। আমরা ডিটেলসে ওদিকে না যাই, তারপরে একটু বলি যে কার্ডিনাল যখন আমরা বলছি 1 2 3 4, এগুলো হচ্ছে কার্ডিনাল, তাই না? হ্যাঁ, 1 2 3 4 এটা কার্ডিনাল। আর অর্ডিনাল হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটাও সংখ্যা বোঝায়। আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে কি সিঙ্গেল, ডাবল, ট্রিপল।
এগুলো হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ। তো এই সবগুলোই কিন্তু যে নাউনের সামনে বসে সে নাউনটাকে লিমিটেড করে দেয়, সংকীর্ণ করে দেয়, যার কারণে এই সবগুলো অ্যাডজেটিভকে বলা হয় লিমিটিং অ্যাডজেটিভ। আর এই সবগুলো অ্যাডজেটিভই হলো ডিটারমিনার, জাস্ট ডেসক্রিপটিভ বাদ দিয়ে। এই ডেসক্রিপটিভ কোয়ালিটেটিভ যে অ্যাডজেটিভ গুলো আছে এগুলো বাদ দিয়ে ওই বাকি সবগুলোই ডিটারমিনার। সাথে যোগ হবে কি ডাব্লিউএস যে অ্যাডজেক্টিভ গুলো আছে, ডাব্লিউএস অ্যাডজেক্টিভ মনে রাখবেন, নতুন টার্ম, মানে অ্যাডজেক্টিভের ইয়েতে পাবেন না সাধারণত। হ্যাঁ, তো ডাব্লিউএস অ্যাডজেক্টিভ আর হচ্ছে যেটাকে আমরা বললাম যে প্রপার অ্যাডজেক্টিভ, যেটাকে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেগুলো। সো এইগুলো হচ্ছে মূলত আমাদের, আর আর্টিকেল, এই সবগুলো মিলে হলো ডিটারমিনার। এখন আমরা তাহলে দেখি যে আসলে আমরা ডিটারমিনার্স এর টাইপস কি জানি। আমরা কি টাইপসে যাব? হ্যাঁ, অবশ্যই টাইপসে যাব, যে ডিটারমিনার্স গুলোকে আসলে কয় ভাগে ভাগ করা যায় এবং কিভাবে ব্যবহার করতে পারি। মূলত মানে এগুলো যতটা গুরুত্বপূর্ণ তার থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা ডিটারমিনার এর ব্যবহার। ধরেন আপনি দিস, দিস, অল, ইন, সরি, এনি, হ্যাঁ, এগুলো কিভাবে কোথায় ব্যবহার হবে এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটা দুইটা জিনিস কভার করবে। এক হচ্ছে ডিটারমিনার হিসেবে প্রশ্ন আসলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটি ডিটারমিনার, দ্বিতীয়ত হচ্ছে কারেকশন। দুটো আইটেম কভার করবে এখানে, ঠিক আছে। হ্যাঁ, সো এখানে আমরা যাচ্ছি যে টাইপস গুলোর দিক থেকে। এখন ডিটারমিনার্সে যখন আমরা টাইপস বলি তখন আসলে খুব কঠিন। অনেকে অনেকভাবে ডিটারমিনার্সকে ক্লাসিফাই করেছেন। কেউ বলেছেন এটা 3 ভাগে ভাগ করা যায়, যেমন ধরেন কারণ এই সবগুলোই তো নাউনের আগে বসে, তাই না? ডিটারমিনার্স গুলো তো সবসময় নাউনের পূর্বে বসে, তাহলে নাউনের পূর্বে বসলে এটা নাউনের উপর ডিপেন্ড করে, যার কারণে এটা বলা হচ্ছে যে আমরা বলছি যে কাউন্টেবল, হ্যাঁ, কাউন্টেবল ডিটারমিনার অনেকে বলে। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল, যেটা নাউন এর যে মানে ক্লাসিফিকেশন কাউন্টেবল সে অনুযায়ী। আর একটা হচ্ছে মিক্সড। মিক্সড মানে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোই, দুই রকমের। এটা হলো একরকম শ্রেণী বিভাগ, যেটা অনেকে এই ডিটারমিনার গুলোকে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ছকে ফেলবে। যেমন ধরেন আমরা যদি বলি যে এই যে মেনি শব্দটা, তাই তো, এটা তো যে কাউন্টেবলের সাথে যায়, তাই না? আনকাউন্টেবলের সাথে কি যায়? যায় না। তখন আনকাউন্টেবলে কি আসবে? মাছ আসবে। তাহলে এইগুলো কিন্তু এই যে ব্যবহারটাও তো শিখবো আমরা। তাহলে এইভাবে অনেকে বলেছেন যে মেনি যেহেতু কাউন্টেবল নাউনের সাথে যায়, মানে অর্থাৎ কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো কাউন্টেবল নাউনের সাথে বসবে, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসবে। মাছ আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় বসবে, মাছ কখনো কাউন্টেবল নাউনের সাথে বসানো যাবে না, যদি বসান তাহলে ভুল হবে। হ্যাঁ, তো সেই দিক থেকে আবার মিক্স হচ্ছে কি, যেমন মিক্স যদি বলেন যে সাম বা মোর, এই শব্দ দুইটা, এই এই দুটো ডিটারমিনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথেই যায়, দুটোর সাথেই যায়। কিরকম? যেমন ধরেন আমি বলছি যে আই নিড সাম বুকস, তাহলে আপনি কি দেখলেন এখানে বুকস হচ্ছে কাউন্টেবল। আবার যখন আপনি বলছেন যে আই নিড সাম ওয়াটার, তাহলে সাম ওয়াটার, ওয়াটার কিন্তু হচ্ছে আমার আনকাউন্টেবল। তাহলে এখানে এই সাম শব্দটা, সাম ডিটারমিনারটা দুই ধরনের নাউনই নিচ্ছে, কখনো কাউন্টেবল নিচ্ছে, কখনো আনকাউন্টেবল নিচ্ছে, যার কারণে বলেছে এটা মিক্সড। হ্যাঁ, মিক্সড। তো এই জন্য এরকম একটা ক্লাসিফিকেশন হতে পারে, সেটা আমরা দেখছি। আরেকটা যেটা আমি জেনারেল এবং স্পেসিফিক বলেছি, সেদিক থেকে দুটো ক্লাসিফিকেশন, একটা হচ্ছে জেনারেল, আরেকটা হচ্ছে স্পেসিফিক। হ্যাঁ, এটা একটা টাইপস। তা আপনি যে দিক থেকেই মনে রাখতে পারেন না কেন, ঘুরে ফিরে কিন্তু আমাদের যতগুলো ডিটারমিনার সবগুলোই এই 3টা ভাগে, আপনি ফেলতে চাইলে 3টা ভাগে ফেলতে পারবেন। আবার এখানে যদি 2টা ভাগে ফেলতে চান 2টা ভাগে ফেলতে পারবেন, ঠিক আছে। এগুলো খুব একটা, এই যে কাউন্টেবল আনকাউন্টেবল অনুযায়ী এটা খুব একটা আসেনি পরীক্ষায়, তবে এখান থেকে এসেছে। হ্যাঁ, যেমন স্পেসিফিক এবং জেনারেল, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে।
অ্যাডজেক্টিভ দুই তিনটা এক্সাম্পল মানে সেন্টেন্সে দিয়ে বলেছে এটা কোন ধরনের অ্যাডজেক্টিভস, কোন ধরনের ডিটারমিনার্স, জেনারেল নাকি স্পেসিফিক জানতে চাওয়া হয়েছে। তো এই জন্য আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিব। ঠিক আছে, এটাকেও তবে এটা বোঝার সুবিধার্থে আপনারা কিন্তু এটাও বুঝতে পারবেন, এটা তিনটা ধাপে ফেললে এটাতেও আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো জেনারেল মানে হচ্ছে যেটা হচ্ছে আমাকে লিমিট করে দিচ্ছে না। স্যার টাকার আগে মানি অর মাছ কোনটা বসে? আচ্ছা, আহ, টাকা বিষয়টা ভিন্ন হয়, আমি একটু জাস্ট বলে নিই যে প্রশ্নটা করেছেন। টাকা আর মানি কিন্তু এক না। টাকা কিন্তু আমাদের বাংলাদেশি মুদ্রার নাম, তাই না? কারণ এটা তো ভিন্ন হয়, দেশ ভিত্তিতে ভিন্ন হয়। টাকা কোথাও তো রুপি, তাই না? তো কোথাও দিনার দিরহাম, তো এরকম এটা কিন্তু দেশ ভিত্তিক। এটা কিন্তু আপনি প্লুরাল করতে পারবেন, কাউন্টেবল, এটা কাউন্টেবল, টাকা কাউন্টেবল। কিন্তু মানি যখন করবেন এটা কিন্তু আনকাউন্টেবল। মানি কিন্তু কোনো স্পেসিফিক দেশের জন্য না। কে জিজ্ঞেস করেছেন? স্যার টাকার আগে এটা কে জিজ্ঞেস করলেন? সৌভাগ্যবতী মনে হয়, এরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেকে বলছেন, ইসমাত আরা ইতি বলেছেন যে ওয়াটারের আগে কি সাম হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ সাম ডিটারমিনারটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সামনেই বসতে পারে। এরকম মিক্সড যেগুলো আছে, যেমন আমরা মিক্স বললাম না, মিক্সড অনেকগুলো ডিটারমিনার আছে। যেমন সাম আছে, তারপর ধরেন আপনি মোর বলতে পারবেন। মোর, মোর শব্দটাও কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথেই হয়। আমরা এটারই ডিটেলস পড়বো, আমাদের ডিটারমিনার কিন্তু আরো একটা ক্লাস লাগবে, এক ক্লাসে সম্ভব নয়। সো আমরা আজকে মোটামুটি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। যেটা আমরা বলছি, আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে। মানি যখন হবে এটা কিন্তু আনকাউন্টেবল, মানি এটা আনকাউন্টেবল, এটা কাউন্ট করা যায় না। আর টাকা হচ্ছে দেশভিত্তিক মুদ্রা, এটা এটা হচ্ছে আপনার কাউন্টেবল। এবং এই মানি দিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে, একটা পরীক্ষা প্রশ্ন হয়েছে মানি, জানতে চাওয়া হয়েছে কোন ধরনের, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এটা প্রশ্ন হয়েছে মানিতে, দেখবেন যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা দেখি করেন, দেখেন, তারা একটু বুঝতে পারবেন। হ্যান্ড রাইটিং একটু বড় করেন স্যার। হ্যাঁ, আগামী দিন থেকে হ্যান্ড রাইটিং বড় করব অবশ্যই, মানে বোর্ড বড় হবে, হাতের লেখাও বড় হবে। ওকে, হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, আমরা জেনারেল দিক থেকে একটু ক্লাসিফিকেশনটা একটু দেখার চেষ্টা করবো যে আমাদের কোন কোন ডিটারমিনার্স গুলো জেনারেল হিসেবে আসতেছে। জেনারেল যেটা হচ্ছে আপনাকে স্পেসিফাই করে দেবে না। স্পেসিফাই মানে কি, একদম নির্দিষ্ট করেছি, স্পেসিফিক এটা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জেনারেল মানে হচ্ছে এ মানে আর্টিকেল গুলোর মধ্যে এ এবং এন আসবে, আসবে কিনা দেখেন। মানে এ এবং এন কিন্তু আপনাকে স্পেসিফাই করে দিচ্ছে না, যে লিমিটেড করে দিচ্ছে না, না যে কোনো একটা, তাই না? এ মানে কি যে কোনো একটা, কিন্তু আপনি ওই যে পদাশ্রিত নির্দেশকে যান, টা টি খানা খানি, এটি ওটি, মানে এই যে আপনি দেখা দিচ্ছেন একদম এইটা, যে আপনি যখন বলছেন একটি, হ্যাঁ একটি ইউনিভার্সিটি, সো এই ইউনিভার্সিটি যখন বলছেন একটি ইউনিভার্সিটি, আসলে কোন ইউনিভার্সিটি, এটা কিন্তু একদম নির্দেশক নয়, পুরোপুরি স্পেসিফিক না। যার কারণে এগুলোকে আমরা বলছি জেনারেল। কিন্তু আপনি এখানে দি হচ্ছে কিন্তু স্পেসিফিক। স্পেসিফিক এ কারণে, বুঝতে পারছেন নিশ্চয়ই, তাহলে দি হচ্ছে কিন্তু আমাদের স্পেসিফিক, তাই না? যে দি কিন্তু আমাদের স্পেসিফিক করে দিচ্ছে, স্পেসিফাই করে দিচ্ছে। আর জেনারেল হচ্ছে কিন্তু এ এবং এন। তাহলে এ এবং এন, তারপরে আরো যদি বলি আমরা, যে আমরা যে ডেমনস্ট্রেটিভ যেটা পেয়েছি, দিস দ্যাট দোজ, ওগুলো কি স্পেসিফিক নাকি জেনারেলের মধ্যে পড়বে বলেন তো একটু আমাকে। যে আমরা যদি বলি যে এই যে দিস দ্যাট যেটা পেয়েছি, দিস দ্যাট দোজ, এগুলো কি জেনারেলের মধ্যে পড়বে নাকি স্পেসিফিকের মধ্যে পড়বে? আমি একটু জাস্ট শুনে নেই আপনাদের কাছ থেকে, তাহলে বুঝবো যে আপনারা আসলে ধরতে পারছেন জিনিসটা। দুইজন উত্তর দেন যে দিস এবং দ্যাট এই দুটো জেনারেলের মধ্যে পড়বে নাকি স্পেসিফিকের মধ্যে পড়বে, আমরা যেটা এতক্ষণ ধরে বুঝলাম। রাইট, দুজন উত্তর পেয়েছি আমি, দুজনের, রাকিব, রাকিব আল হাসান, রাইমুল উত্তর দিয়েছেন, আর মাহাদি। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ।
হ্যাঁ, অবশ্যই স্পেসিফিক পড়বে, কারণ এগুলো হচ্ছে একদম স্পেসিফিক করে দেয়, দিস, দ্যাট, হ্যাঁ, তারপর দোজ, আর কি আছে, THEFE, দিস, এগুলো এগুলো সবগুলোই কিন্তু স্পেসিফিক। আর এখানে তাহলে কি আসবে, যেমন ধরেন আপনি যখন বলছেন অল, হ্যাঁ, অল, সো অল বলার এরপরে ধরেন আপনি বলছেন সাম, হ্যাঁ, মোর, এই সবগুলো কিন্তু আপনার জেনারেলে যাচ্ছে, কারণ আপনি একদম স্পেসিফাই করে দিচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে এনি, হ্যাঁ, তারপর হচ্ছে যে নান, ইচ, এভরি, নেইদার। আচ্ছা, এখানে আরো কিছু আছে, তো এইগুলো কিন্তু আমাদের পড়ে যাচ্ছে জেনারেলে, কারণ এগুলো কোনোটাই স্পেসিফিক করে কোনো কিছু বলে না। আর স্পেসিফিকে আমাদের দিস, দ্যাট, দোজ, হ্যাঁ, তারপর ধরেন এরপরে আমরা যতগুলো পজেসিভ পেয়েছিলাম, পজেসিভ যে অ্যাডজেক্টিভ গুলো পেয়েছিলাম, এই সবগুলোই পজেসিভ অ্যাডজেক্টিভ সবগুলোই কিন্তু স্পেসিফিক। কারণ আপনি যখন হিজ বলছেন, হিজ হাউস, হ্যাঁ, হিজ ইউনিভার্সিটি, হিজ জব, হার জব, সেগুলো কিন্তু স্পেসিফিক হয়ে যাচ্ছে। এই জন্য পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো কিন্তু হচ্ছে আমাদের স্পেসিফিক ডিটারমিনার, আর ওইগুলো হচ্ছে কিন্তু আমাদের জেনারেল ডিটারমিনার। আমার হ্যান্ড নোটে আমি যে শীট আপনাদেরকে দেবো সেখানে পুরোটাই টেবিল আকারে দেওয়া আছে, ঠিক আছে? এখন এটা যতটা না আপনি মুখস্থ করবেন তার থেকে মুখস্থ করার দরকার নেই, আপনি হচ্ছে জিনিসটা বুঝবেন ভেতর থেকে। ওই ধরেন আপনি যখন দিস এবং দ্যাট বুঝবেন, এই দুইটা ভেতর থেকে যখন বুঝবেন এক্সপ্লেনেশন সহ, তখন আর এই সবগুলো মুখস্থ রাখার দরকার নাই, আপনি শব্দটা বললেই বুঝে যাবেন। সেই জন্য একদম টোটালি মুখস্থ করে মাথা গরম করার কোনো দরকার নাই, আপনি জাস্ট বুঝবেন। আমার কথা হচ্ছে ভাই, আপনি বুঝেন আগে, তারপর অটোমেটিকলি আপনার মনে থাকবে, ঠিক আছে? সেই জন্য আগেই সবকিছু মুখস্থ করার দরকার নেই। মেনি হবে স্পেসিফিক, মেনি, হ্যাঁ, না মেনি স্পেসিফিক না, মেনি ইয়েতে যাবে, মেনি হচ্ছে এখানে আসবে, জেনারেলে যাবে, হ্যাঁ, মেনি জেনারেলে যাবে। এটা লিস্টটা বড় হবে, আমাদের জেনারেলের লিস্ট বড়, হ্যাঁ, জেনারেল লিস্ট বড় হবে, কারণ আমাদের জেনারেল অনেকগুলো। আচ্ছা, সামনের দিন বড় বোর্ড হলে আশা করি এই প্রবলেম গুলো হবে না। দিস, দ্যাট, দোস, হ্যাঁ, এটা। এরপর হচ্ছে মেনি আসতেছে, তাই তো? আদার, হ্যাঁ, ওয়ান, অ্যানাদার, সেভারেল, ফিউ, হ্যাঁ, তারপর ধরেন আপনি বলছেন লিটল, মাচ, এই সবগুলোই জেনারেল, এই কয়েকটা স্পেসিফিক, এগুলো মোটামুটি জেনারেল সবগুলো। তাহলে এই জেনারেল যদি ডেফিনেশনটা বুঝে থাকেন, তাহলে আশা করি বুঝে যাবেন যে জেনারেল মানে হচ্ছে যেটা স্পেসিফিক করে না, আর স্পেসিফিক মানে হচ্ছে যেটা স্পেসিফাই করে দেয়, লিমিটেড করে দেয়। আমরা স্পেসিফিককে লিমিটিং বলতে পারি ওই যে আগের ভাষায়, জেনারেলকে আমরা বলতে পারি মানে সরি, জেনারেলকে আবার ডেসক্রিপটিভ বলতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে জেনারেল বলছি, এটা স্পেসিফিক বলছি, কারণ এটা মোটামুটি তাকে সংকীর্ণ করে দিচ্ছে না, সাধারণভাবে ব্যবহার হচ্ছে। আর এটা হচ্ছে তাকে সংক্ষিপ্ত বা হচ্ছে সংকীর্ণ করে দিচ্ছে, লিমিটেড করে দিচ্ছে, স্পেসিফিক করে দিচ্ছে, যেটাকে আমরা ওই যে দি এর কাজ যেরকম করে এরকম নির্দিষ্ট করে দেয়া। আর এগুলো অনির্দিষ্ট বোঝাচ্ছে, নির্দিষ্টতা জ্ঞাপক আর অনির্দিষ্টতা জ্ঞাপক, ওই পদাশ্রিত নির্দেশকের মতো আর কি, হ্যাঁ, যেটা নির্দিষ্ট করে দেয় একটা অনির্দিষ্ট করে দেয়। তো এই জন্য আমরা দুইটাকে ভাগে ভাগ করে নিব। আমার শিটে বা লেকচার শিটে আরো ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে জেনে নেবেন বাকিটা। এখন মূলত আমাদের ক্লাস টাইম যদিও শেষ, আমি আরো একটু সময় নিব আপনাদের, যদিও আমার অফিস আছে, আর একটু সময় নিচ্ছি। এফবি লাইভ হচ্ছে, সো ভিডিওটা থাকবেই, আপলোড কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপলোড থাকবে, ভিডিও আপলোড থাকবে, সো প্রবলেম নাই, আপনারা ডাউনলোডও করতে পারবেন যদি ডাউনলোডার থাকে। আচ্ছা, আমরা মূলত ডিটারমিনারের এই পর্যন্ত যা জানলাম, এরপর থেকে আমরা এখন প্রত্যেকটা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বলতে যেমন ধরেন আর্টিকেল নিয়ে আমরা শেষে আলোচনা করব, কারণ আর্টিকেলের এ এবং এন এবং ডি এই তিনটার
মূলত জানতে হবে ওমিশন অফ আর্টিকেল, রিপিটেশন অফ আর্টিকেল, এইগুলো। তাছাড়া ওই যে আর্টিকেল কোথায় হবে ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী, এটা অনেক প্রাইমারি লেভেলের পড়ে এসেছেন, ওটা হেল্প করবে। আর তারপর একটু টুকটাক আলোচনা করবো যেগুলো ইম্পর্টেন্ট। আর মূলত ওমিশন অফ আর্টিকেল আর হচ্ছে রিপিটেশন অফ আর্টিকেল, এই দুটো টপিক থেকে বেশি পড়া হবে, আমি মূলত গুরুত্ব দেব। আর এখন আমরা হচ্ছে স্পেসিফিক যে আমাদের যতগুলো জেনারেল ডিটারমিনার্স দেখলাম, স্পেসিফিক দেখলাম, অথবা ওই দিক থেকে যদি আপনি ভাগ করতে চান, হ্যাঁ, কাউন্টেবল, আনকাউন্টেবল এবং মিক্সড, সেই অনুযায়ী আমি প্রত্যেকটা ডিটারমিনারের আমরা ব্যবহার জানবো। এই জন্য 2টা ক্লাস মোটামুটি কভার করে ফেলবো, আগামী ক্লাসে আশা করি কভার হবে। তারপর আমরা একটু আলোচনা করি আজকে। এনাফ কি স্পেসিফিক? না, এনাফ স্পেসিফিক না, এনাফ স্পেসিফিক না, এনাফ জেনারেল। এনাফ একজন জিজ্ঞেস করেছেন যে এনাফ কি স্পেসিফিক, না, এনাফ হচ্ছে জেনারেল। হ্যাঁ, একটুখানি, আমি জাস্ট একটুখানি, হ্যাঁ, 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, আমারও অফিস আছে। ওকে, তো আমি যেটা আলোচনা করছি সেটা ধরেন আমরা প্রথমেই একটা জিনিস জেনে নিব যে আমরা যেটা প্রথমে বললাম যে দি, যেমন আর্টিকেল দি, হ্যাঁ, তারপর হচ্ছে যে পজেসিভ, যেগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, এই দুটো। একটু দাঁড়ায়। হ্যাঁ, এই যে দি একটা, আমি এইটা কথা বলে শেষ করব আজকে, আর বেশি রাখবো না, সামনের ক্লাসে আমরা আরো ডিটেলসে যাব। দি আর্টিকেলটা পজেসিভ অ্যাডজেক্টিভ যতগুলো আছে, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের ডব্লিউএস যেটা, বা হচ্ছে আমরা এটাকে বলেছিলাম হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেটাকে ডব্লিউএস অ্যাডজেক্টিভ বলেছিলাম, এখানে ছিল হুইচ, হুজ, হোয়াট। আর পজেসিভ অ্যাডজেক্টিভ যতগুলো প্রোনাউন, মানে প্রোনাউন যেটা ছিল, হ্যাঁ, সো প্রোনাউন থেকে যখন আমরা ওটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলেছিলাম, সো সেখান থেকে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ এসেছে পার্সোনাল প্রোনাউন থেকে। আর দি হচ্ছে আর্টিকেল। এই 3টা ডিটারমিনার, এই 3 রকমের ডিটারমিনার আপনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোতেই হয়। এইটা একটু জেনারেল নিয়ম, তো এই জন্য এটাই বলে আমি শেষ করব। হ্যাঁ, ইলিয়াস মিয়া, মানে ডিটারমিনের ক্লাস রিপিট হবে না, মানে এর পরের অংশটা হবে। আর যখন আমরা আবার ওই ফ্রি ক্লাস, অর্থাৎ এখন তো কয়েকটা ফ্রি ক্লাস বলতে আমাদের সামনের ক্লাসগুলো হয়তো পেজ থেকেও লাইভ করবে আর কি, অর্থাৎ একটু সবার জন্য উন্মুক্ত থাকবে কয়েকদিনের জন্য, 2-3টা ক্লাস। এরপরে আমরা আবার সিক্রেট গ্রুপে চলে আসবো, আর সবার অ্যাক্সেস থাকবে না। তো তখন হয়ে গেলে আমরা আবার শুরু থেকে শুরু করব, তো একদম প্রথম থেকে, নাউন থেকে শুরু করে। তখন আমাদের যদি ডিটারমিনারে এসে যদি কখনো প্রয়োজন হয়, আপনারা যদি বলেন যে না ডিটারমিনার আরেকটু আলোচনা করেন, অবশ্যই আমি আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই 3টা হচ্ছে কি, এই 3টা হচ্ছে আপনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল। হ্যাঁ, দুটোতেই হয়। এবং কাউন্টেবলের মধ্যে কিন্তু দুটো জিনিস একটু মাথায় রাখবেন, কাউন্টেবলের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো। কারণ আনকাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল হয় না, আমরা জানি যেটা আনকাউন্টেবল সেটা কিন্তু প্লুরাল করা যায় না, যার কারণে এ এবং এন এর ব্যবহার কিন্তু আনকাউন্টেবলে নেই। ঠিক আছে, আনকাউন্টেবলে কিন্তু এ এবং এন এর ব্যবহার নেই, কারণ আনকাউন্টেবল নাউন গুলো প্লুরাল করা যাচ্ছে না, এ এবং এন ব্যবহার থাকবে না, শুধু দি ব্যবহার করা যাবে যদি সেটা স্পেসিফিক বোঝায়। যার কারণে এই দি, এই আর্টিকেলটা, পজিটিভ অ্যাডজেক্টিভ যতগুলো আছে, এবং ডাব্লিউএস ইন্টারোগেটিভ যে অ্যাডজেক্টিভ গুলো, ডাব্লিউএস ইন্টারোগেটিভ, এই 3 রকমের ডিটারমিনার কাউন্টেবল, আনকাউন্টেবল 2 নাউনের সাথেই হতে পারে। কাউন্টেবলের মধ্যে সিঙ্গুলারের সাথেও হতে পারে দি, প্লুরালের সাথেও হতে পারে দি, একইভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ দুটোর সাথেই হতে পারে। আমরা এখান থেকে আগামী ক্লাস শুরু করবো আশা করি। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসলে নতুন, মানে প্রথম ক্লাস তো আজকে প্রথম দিন শুরু করছি, এই জন্য আমাদের প্রথম ক্লাস হয়তো একটু প্রথম দিকে এই টেকনিক্যাল প্রবলেম গুলো প্লাস একটু টুকটাক কথা, যার কারণে আমাদের অনেক বেশি হয়তো কাভার হয়নি, তবে মোটামুটি হয়েছে। আশা করি আগামী দিন থেকে আমরা আরো বেশি ডেভেলপ করবো আশা করি, এবং এই বোর্ড লাইটিং এর সমস্যা কোনোটাই থাকবে না আশা করি। তো অডিট হওয়ার কিছু নেই, বিরক্ত হবেন, একটু ধৈর্য ধরুন, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। সো আমি এখানেই শেষ করছি। হ্যাঁ,
আহ, মেহেদী হাসান বলেছেন বিগত বিসিএস চাকরি পরীক্ষায় এই টপিকস থেকে যেগুলো প্রশ্ন আসছিল, হ্যাঁ অবশ্যই এগুলো আলোচনা করা হবে আমাদের যখন আলোচনা শেষ হবে। এর পরে পরেই মূলত হচ্ছে আমরা সবগুলো মানে বিগত সালের প্রশ্ন অনেকগুলো আলোচনা করব, অনেক অনেক প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিসের অভাব থাকবে না আশা করি। হ্যাঁ, এবং আমার যে শিট আমি যে হ্যান্ড নোট করেছি, মানে আপনাদের যে লেকচার শিট দেবো, সেখানেও কিন্তু প্র্যাকটিস দেওয়া আছে, এবং ওগুলো কিন্তু আগের মানে সালের কোশ্চেন, কিছু যোগ করা নতুন আর কিছু সালের কোয়েশ্চেন আছে সেখান থেকে, ওখানেও প্র্যাকটিস করতে পারবেন। সো ওইখান থেকে আমরা মূলত নিব, ঠিক আছে। সো আমি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর ভোকাবুলারি আজকে হবে না, কারণ আজকে তো আমরা প্রথম দিন থেকে আমি বলিনি, ভোকাবুলারি ভোকাবুলারি সেকেন্ড দিন থেকে আমরা শুরু করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি দিতে চেয়েছিলাম, এটা দিয়ে দিই, সরি ভুলে গেছি। এটা লিখে নেন, শেষ তারপরে শেষ করছি, যে 10টা ফ্রেজ আপনারা মুখস্থ করবেন এবং মিনিং বের করবেন, যেটা ইম্পর্টেন্ট আমি লিস্ট করে রেখেছি। নাম্বার 1, good at. Number 2, good in. হ্যাঁ, তো এই ফ্রেজগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে এবং খুবই কনফিউজিং, কখন গুড অ্যাড হয় কখন গুড ইন হয়। তো আপনারা একটু লিখে নেন, গুড অ্যাট, গুড ইন। নাম্বার 3, কারণ এটা হচ্ছে কি, আমরা এখানে দেখবেন যতগুলো লিখছি আমি অ্যাডজেক্টিভ লিখছি, কারণ আমরা তো এতক্ষণ অ্যাডজেক্টিভ পড়লাম এবং হচ্ছে ডিটারমিনার পড়লাম। তো এই জন্যই অ্যাডজেক্টিভ গুলো, কারণ অ্যাডজেক্টিভ গুলোর পরে কিছু স্পেসিফিক বা মানে প্রিপোজিশন হয়, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় কিছু অ্যাডজেক্টিভের পরে, এটার বাইরে যাওয়া যাবে না। যেমন গুড অ্যাড বলতে এক ধরনের, গুড ইন বলতে আরেক ধরনের। গুড অ্যাড হচ্ছে যে আপনার পারফরমেন্স যখন আপনার ভালো হয়, মানে আপনি পারফরমেন্স ভালো করছেন, এটা গুড অ্যাড, ঠিক আছে। ধরেন আই এম গুড এট ইন ক্লাস, কিন্তু যখন আমি বলছি যে আমি অমুক বিষয়ে ভালো জানি, ধরেন আমি ইংলিশ ভালো জানি, তাহলে আমি কিন্তু বলবো আই এম গুড ইন ইংলিশ, তখন কিন্তু গুড এট ইংলিশ বলা যাবে না। সো এই ডিফারেন্স গুলো আছে, আপনারা আরো ভালো জানবেন, আরো ভালো, আপনাদের এটা হোমওয়ার্ক, আমি এটা দিচ্ছি, আমি অবশ্যই বুঝাবো, আপনাদের কাজ হচ্ছে এগুলো বের করা, দরকার হলে গুগলিং করবেন, গুগল করে এই সবগুলো বের করবেন, কিন্তু বের করবেন, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো রেডি এর পরে ফর হয়, রেডি ফর, রেডি এর পরে ফর প্রিপোজিশন হয়। নাম্বার 4, অ্যাফ্রেড, অ্যাফ্রেড এর পরে অফ হয়। এখন অ্যাফ্রেড এর পরে অনেক কিছু ভুল করে ফর দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু অ্যাফ্রেড অফ, যেমন ডিপ্রাইভ অফ, ডিপ্রাইভ এর পরে অফ হয়, কেউ ডিপ্রাইভ ফ্রম দিলে ভুল হবে। আর এরকম কমন মিস্টেক্স যে জিনিসগুলো আছে, আপনারা হয়তো টিজে ফিডি কিডস এর বই পড়ে থাকবেন, বা টিজে ফিডি কিডস এর যদি বই না থাকে অবশ্যই এটা নিয়ে পড়বেন, টিজে ফিডি কিডস কমন মিস্টেক্স বইটা। অবশ্যই এটা রাজশাহী ইউনিভার্সিটির এক স্যার হচ্ছে সেটা বাংলায় ট্রান্সলেট করে আরো একটু বড় সড়ো করার চেষ্টা করেছেন। তো যদি বাংলায় মানে ইংলিশটা যদি সরাসরি ইংলিশটা পড়তে প্রবলেম হয় টিজে ফিডি কিডস এর, তাহলে বাংলাটা নেবেন রাজশাহী ইউনিভার্সিটি স্যারের। আর যদি পারেন তাহলে ইংলিশটা পড়লে বেটার হবে, টিজে ফিডি কিডস এর বই ছোট একটা বই, ওখানেও কিন্তু এই মোটামুটি কমন মিস্টেক্স গুলো থাকে, এবং পরীক্ষায় কিন্তু কমন মিস্টেক্স খুব দেয়, ঠিক আছে। হ্যাঁ, 5 নম্বর, কনভিন্সড, কনভিন্সড অফ, হ্যাঁ, কনভিন্সড অফ 6 নম্বরে। ইন্টারেস্টেড ইন, নাম্বার 7, ক্লোজ টু, 8, content with, আচ্ছা 9, ষাটটা ক্লাসে যদি আমরা 10টা করে মুখস্থ করি, তাও দেখবেন 600 হয়ে যায়। জিআরই করে তারাও এই ভোকাবুলারি রিচ করে ফেলে এরকম, ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করি ভালো কিছু করব এবং এই প্রবলেম গুলো সলভ হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি রেখে দিচ্ছি, হ্যাঁ, ভালো থাকবেন।
আর আগামী দিন দেখা হবে। আর আমি গ্রুপ খুলে আপনাদেরকে, যারা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড আছেন, কয়েকজনকে আমি ইনভাইট করবো, আপনারা বাকিদেরকে অ্যাড করে নেবেন। সেই গ্রুপে আপনারা আপনাদের প্রবলেমগুলো পোস্ট করবেন, আমি হচ্ছে সলভ করে ট্রাই করবো। ওকে।